আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? দার্সের সুবিধার জন্য আমাদের হচ্ছে মাইক্রোফোন এটা আপাতত মিউট করা আছে। ঠিক আছে, ওস্তাদ যখন কথা বলেন তখন তিনি একটা ফ্লোতে থাকেন, সুতরাং মাঝখানে যদি কোনো কথা চলে আসে সেই ফ্লোটা ভেঙে যায়, যার কারণে আমরা শেষে প্রশ্ন করার সুযোগ দেব ইনশাআল্লাহ। কারো যদি দার্সের মধ্যে কিংবা কোনো ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন তৈরি হয়, আর সেখানে আপনার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দার্সের মধ্যে কারো কোনো ধরনের অস্পষ্টতা তৈরি হলে একটু কষ্ট করে খাতা কলমে লিখে রাখবেন, যাতে করে সেটা আবার আপনি ভুলে না যান। সেটা আপনি শেষে ইনশাআল্লাহ করবেন। ঠিক আছে। আচ্ছা, আজকে তো আমাদের হচ্ছে প্রথম দার্স, এবং আমরা এটা ভালোভাবেই জানি যে বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স। হ্যাঁ, মানে একেবারে প্রাথমিক যারা আছেন, মানে আরবি ভাষা সম্পর্কে যাদের ধারণা বলা যেতে পারে একদমই শূন্যের কোঠায় কিংবা সামান্য পরিচিতি আছে। ঠিক আছে, মূলত আমাদের এই কোর্সটা হচ্ছে তাদের জন্য। আচ্ছা, একটা ফর্মালিটির কথা বলি, সেটা হচ্ছে প্রথম দার্সে সাধারণত একটা ফর্মালিটি থাকে যে ওস্তাদ ছাত্রদের সাথে পরিচিত হন, ছাত্ররা ওস্তাদদের সাথে পরিচিত হন। তো এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, আমি সাধারণত এই ব্যাপারটা একটু এড়িয়ে চলি, মানে ছাত্রদের সাথে পরিচিত হওয়া। দেখা গেছে যে আহ, মূল্যবান একটা সময়, এটা আমি আপনাদের সাথে স্বাভাবিকভাবে পরিচিত হতে গিয়ে একটা দার্স শেষ করে ফেললাম, কিন্তু দেখা গেছে পরবর্তীতে আমিও আপনাদের মানে ওই নামগুলো ভুলে যাব, বা আপনিও কোনো কারণে এই বিষয়গুলো ভুলে যাবেন। ঠিক আছে, যার কারণে স্বাভাবিকভাবে আমাদের যেহেতু পথ চলাটা দীর্ঘ 1 মাসের, সুতরাং এই পথ চলতে চলতে এমনিতেই আমরা একে অপরকে চিনে ফেলবো, তাই না? তবে শুরুতে ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আরবি ভাষা এটা কোনো একটা ভাষা না। হ্যাঁ, আরবি ভাষা হচ্ছে একটা আইলেম। অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আরবি ভাষা একটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা আইলেম। সুতরাং আইলিম আমরা কার কাছ থেকে শিখব, এটা আমাদের জন্য জানা আবশ্যক। ঠিক আছে, এই জায়গা থেকে আমি আমার হচ্ছে একদমই সংক্ষিপ্ত এবং ছোট্ট একটু পরিচয় দিচ্ছি। সেটা হচ্ছে, আমার নাম অলরেডি আপনারা হয়তো বা জানেন অনেকে, যে ইসমাইল নায়েফ। আমার দেশের বাড়ি হচ্ছে পিরোজপুরে। দেশের বাড়ি পিরোজপুরে, বাংলাদেশে পড়াশোনা এটা হচ্ছে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায়। আপনারা অনেকে হয়তো বা নাম শুনে থাকবেন, আবার অধিকাংশই হয়তো বা চিনবেন না, যেহেতু এখানে অনেকেই হচ্ছেন মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে না। জামিয়াতুস সুন্নাহ এটা বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একদম প্রথম সারির মাদ্রাসা। ঢাকা যেই বোর্ড আছে, এই বোর্ড পরীক্ষায় গত 10 বছর যাবৎ এটা সর্বদা 1 নম্বর থাকে। এটা মাদ্রাসাটা হচ্ছে মাদারীপুরে, পদ্মার পাড়ে। অনেক বড় মাদ্রাসা, প্রায় 4-5 হাজার স্টুডেন্ট। ঠিক আছে, বিশাল বড় মাদ্রাসা। এরকম ওদিকে বড় মাদ্রাসা খুব কম আছে। আপনারা চাইলে এটা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এখানের মানে এটা বলতেছি এই কারণে যে ওটার পরিবেশ দৃশ্য এতই চমৎকার, মানে দেখলে মন জুড়িয়ে যায়। বুঝতে পেরেছেন? আমার জীবনের একদম দীর্ঘ 10 বছর সেখানে কেটেছে, ওখান থেকে কোথাও যেতেই মন চায়নি। এই আর কি, বাংলাদেশে পড়াশোনা, সেখানে দাওরা শেষ করার পরে ওখানে আমি আরবি ভাষার উপর 1 বছর তাকাসুস করেছি। এরপরে আমার চলে আসা হচ্ছে আল আজহারে, মিশরে, এবং বর্তমানে আমি এখানে অধ্যয়নরত আছি। আমার ফ্যাকাল্টি হচ্ছে ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রাম, এটা হচ্ছে কি আমার ফ্যাকাল্টি, এবং আমি এখানে বর্তমানে 2য় বর্ষে অধ্যয়নরত আছি। ঠিক আছে, আমার এই ছোটোখাটো পরিচয় এতটুকুই। এবার আমরা আমাদের দার্সের দিকে একটু ফিরে যেতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এর আগে সামান্য একটু পরিচয় দিতে চাই আমাদের এই একাডেমি সম্পর্কে, আদ-দিরাসা অনলাইন একাডেমি, ডিওএ। ডিওএর স্বাভাবিক পরিচিতি এটাই, আপনারা বুঝতে পারতেছেন। ডিওএ মূলত কার্যক্রমী হচ্ছে এটা, যে আমাদের মুসলিম উম্মাহার মধ্যে ইসলামের জ্ঞানগুলোকে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, আর ইসলামের মৌলিক যে জ্ঞান, ইসলামিক মৌলিক জ্ঞানের ক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আরবি ভাষার ফোকাসটা এত বেশি কেন? এটা কারণ হচ্ছে, ফোকাস কেন হবে না, কারণ ইসলামিক যেই জ্ঞানগুলো আছে সমস্ত কিছুই আরবি ভাষার মধ্যে। মানে আপনি বাংলাতে অনেক কিছু পাবেন, অন্যান্য ভাষাতে অনেক কিছু পাবেন, কিন্তু মৌলিক জ্ঞানটা যেটা একদম ওই যে কেমন যেন হয় কি, মানে মধু আহরণটা কেমন যেন একদম মধুর চাক থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা বিষয়, আপনি যখন স্বাভাবিকভাবে ওখান থেকে গ্রহণ করবেন তখন কিন্তু আপনি মানে সুনিশ্চিত যে এই মধুটা একদম খাঁটি। কিন্তু ঘটনাক্রমে যতই সুন্দর দেখাক না কেন, যতই ভালো দেখাক না কেন, আমরা যখন সেটা কোনো দোকান থেকে কিনি, সে যতই বলুক এটা 100% খাঁটি, তারপরে মনের কোণে কোথায় যেন একটু রয়ে যায় যে অন্য কিছু তো মনে হয় হইতে পারে। তারপরে কি আর করার, আর তো কোনো উপায় নেই, তাই নিয়েই নেই, তাই না? এটাই। কিন্তু আরবি ভাষাটা যখন আমরা শিখবো, কেমন যেন বিষয়টা এরকম হবে যে আমরা মধুটা আহরণ করতেছি কোত্থেকে, একদম মধুর চাক থেকে।
বুঝতে পেরেছেন? এটাই আর কি। সুতরাং এই সমস্ত জায়গা থেকে আরও একটা বিষয় হচ্ছে আমাদের উম্মাহার যাতে করে ইসলামী জ্ঞানের মধ্যকার যে একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাটা যাতে দূর হতে পারে, ঠিক আছে, এটা আমাদের দূর করার একটা অন্যতম উদ্দেশ্য আমাদের এই আরবি যেই প্রোগ্রামগুলো আছে। আমাদের একাডেমি টোটাল 4টা প্রোগ্রাম। আপনারা আমাদের যে ওয়েবসাইট এখনও তৈরি হয় নাই, ওয়েবসাইটে কাজ চলমান, হয়তো এবছরের মধ্যে হয়ে যাবে। আর অন্যান্য জায়গাগুলো থেকে হয়তো বা আমাদের বিস্তারিত কার্যক্রম দেখে নিতে পারবেন। একাডেমির পরিচয় ইনশাআল্লাহ আপনারা কাজের মাধ্যমে পান, এটা আমি এতেই বিশ্বাস করি। কারণ কথার মাধ্যমে আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু কাজের বেলায় সেটা না হলে তখন আর আস্থা হারিয়ে ফেলা হয়, ঠিক আছে? যার কারণে যতটুকু কাজ আমি চাই আপনারা ততটুকুই চেনেন, যার কারণে আমি বেশি পরিচয় দিচ্ছি না আর কি আপাতত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, ঠিক আছে? আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটার মূল উদ্দেশ্য কি আমরা কিন্তু অলরেডি একটু সামান্য বলেছি, যে একদম বিগিনার্স যারা আছেন, ঠিক আছে, তাদের সাথে আরবি ভাষার বেসিক যে নলেজটা সেটা শেয়ার করা, ঠিক আছে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে উস্তাজ এই দার্সের মাধ্যমে আমরা কি করে ফেলবো কিনা, মানে আরবিতে কথা বলা শিখে ফেলবো কিনা, ঠিক আছে, আরবিতে কথা বলা শিখবো কিনা ইত্যাদি। উত্তর হচ্ছে যে না, এই কোর্সের মাধ্যমে আপনি আরবিতে কথা বলা কীভাবে শিখবেন, এটা মানে আমাদের মূল বিষয় হচ্ছে বেসিক আরবিক, ঠিক আছে? যদি এটা স্পোকেন হইতো আমরা এটা বলে দিতাম স্পোকেন আরবিক, কিন্তু একটা ব্যাপার আছে। ব্যাপারটা হইতেছে এই কোর্সটা ছোট্ট একটা কোর্স, কিন্তু যারা আগে করছেন তাদের কাছ থেকে এটা একটা অভিজ্ঞতা নিয়ে নেবেন আপনারা। তারা খুব ভালো করে জানে যে ছোট্ট একটা কোর্সের মধ্যেও এটা একটা মহাসমুদ্রের মতো, ঠিক আছে? এখান থেকে আপনাদের মধ্যে যে বুঝটা তৈরি হবে, তার মাধ্যমে ভবিষ্যতে যদি কখনো আমরা অন্য কোনো কোর্স করি কিংবা আমরা অ্যারাবিক স্পোকেনের পথের দিকে অগ্রসর হই, ঠিক আছে, তাহলে সেটা আপনাদের জন্য একদম মসৃণ হবে। কেন? কারণ আপনার বেসিক নলেজটা আছে, ঠিক আছে? আরবি শব্দ পরিচিতি, আরবি ভাষার ইতিহাস, আরও অন্যান্য একদম মৌলিক যেই বিষয়গুলো, যেগুলো ছাড়া আরবি ভাষার অস্তিত্বই কখনো কল্পনা করা যায় না, সেই বিষয়গুলো আমরা এই দার্সে শিখে ফেলবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আবার আর একটা বড় ধরনের উদ্দেশ্য আমাদের এটা আছে, এটা সবার ক্ষেত্রে, সবাই একটু খেয়াল করেন। সেই বড় উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অনেকের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে যে আরবি ভাষা, আল্লাহ, এটা মনে হয় কত কঠিন একটা ভাষা, তাই না? কোরআনের ভাষা, যখন হাফেজ সাহেবরা পড়েন কিছুই বুঝি না, শুধু মানে ওই আলহামদু সূরাটা একটু বাংলা বাংলা মনে হয়, আর আজান দিলে ওইটা একটু বাংলা বাংলা মনে হয়, তাই না? বাকি সবই কেমন কেমন, এটাই। তা এই যে একটা ভয় মনের মধ্যে কাজ করে যে আরবি ভাষাটা আসলেই কি শেখা আমাদের দ্বারা সম্ভব, আমি আশা করি যে এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের মধ্যকার এই যে একটা ভয়, সেটা ইনশাআল্লাহ আমি দূর করে ফেলবো, ঠিক আছে? আমাদের ইনশাআল্লাহ দূর হয়ে যাবে যে না, আরবি ভাষা শেখা এটা কঠিন কিছু না। যদি সেটা আমরা তেমন ওস্তাদের কাছে পড়তে পারি বা তেমন গাইডলাইন আমরা পাই, তাহলে এটা শেখা কঠিন কিছু না, ঠিক আছে? এই কয়েকটা উদ্দেশ্য সামনে রেখে আমরা ইনশাআল্লাহ আমাদের দার্সে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আপনারা অনেকেই আমাদের সাথে এখন আছেন, এখানে দেখতে পাচ্ছি প্রায় 150-এর উপরে মানুষ আমরা আলহামদুলিল্লাহ জয়েন হয়েছি। আল্লাহ তাআলা এটা শেষ সময় পর্যন্ত আমাদের ঠিক রাখুক, ঠিক আছে? আচ্ছা, দার্স আমাদের রেকর্ড হচ্ছে, তবে রেকর্ডের উপর যাতে আমরা কেউ নির্ভর না থাকি, ঠিক আছে? কারণ এখানে অনেক কথা এরকম থাকবে যেটা আমি রেকর্ড থেকে কেটে দিব, বুঝতে পেরেছেন? সমস্ত কথা রেকর্ডে থাকবে না, ওখানে থাকবে হচ্ছে মৌলিক পড়াশোনার বিষয়টুকু। এর বাইরে যদি কোনো কথা থাকে সেটা রেকর্ড থেকে কেটে দেওয়া হবে, যার কারণে লাইভ দার্সে থাকাটাই বেশি ভালো। পাশাপাশি হচ্ছে লাইভ দার্সে আপনি শেষে প্রশ্ন করার সুযোগ পাবেন, রেকর্ডে তো আর প্রশ্ন করার সুযোগ নেই, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে 150-এর উপরে জয়েন হওয়া যাচ্ছে না। যদি জয়েন হওয়া না যায়, এটা আমাদের যেই ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু এটা লাইভ হচ্ছে, হ্যাঁ? তাদেরকে ওটা লিঙ্ক দিয়ে দেন, তারা ওখানে যুক্ত হয়ে যাক। আচ্ছা, দেখুন, আমাদের আজকে প্রথম দার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় কি কি, এটা আমরা প্রথমে একটু দেখে নিব। এখান থেকে আমরা ছোট্ট একটা শিক্ষা নিতে পারি যে আজকের আলোচ্য বিষয় কি কি, এটা উস্তাজ একটার পর একটা করলেই তো হইতো, আমরা এখানে আসলে এভাবে দেখতে চাচ্ছি কেন, ঠিক আছে? এটার কারণ হচ্ছে, দেখেন, একজন মুসলিমের লাইফ, মুসলিমের একটা দিন কাটানো দিন, এটা কখনো অযথা হইতে পারে না। জাস্ট ঘুম থেকে উঠলাম, কি খাবো না খাবো খাইলাম, ঘুরলাম ফিরলাম, মোবাইল টিপলাম, চলে গেলাম, রাত্রেবেলা আবার ঘুমাই গেলাম, ঠিক আছে? এটা কোনো একজন প্র্যাকটিসিং মুসলিমের কোনো লাইফ না। একজন মুসলিমের সময় কখনো
মানে অযথা যাইতে পারে না, তাই না? আমি আজকে সারাদিন কি করব, এই যে 1 ঘন্টা সময় আমি এখানে দিব, 1 ঘন্টার মধ্যে কি শিখবো, কিভাবে শিখবো, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। দেখেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের জীবনটাকে দৈনিক মানে জীবনটাকে স্বাভাবিকভাবে এই যে বছরে ভাগ করছেন, মাসে ভাগ করছেন, এটা কিন্তু মানুষের ভাগ না, এটা আপনারা বুঝেন তো, যে একটা যে মাস হয় তারপরে 12টা মাস মিলে যে একটা বছর তৈরি হয়, এই যে গণনাটা এটা কিন্তু মানুষের আবিষ্কার না, ঠিক আছে, এটা একদমই মানুষের আবিষ্কার না, এটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। কিভাবে তৈরি করছেন আল্লাহ তাআলা? কোরআনে কারিমে স্পষ্ট আছে। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে চাঁদ কখনো দেখি ছোট হয় কখনো বড় হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কি বলছেন? তারা বলছেন যে এটা কেন হয়? আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমরা মাস গণনা করতে পারো। বুঝতে পেরেছেন? যার কারণে আমরা মাস গণনা করি চাঁদের উপর ভিত্তি করে, ঠিক আছে, তারপর আবার বছর গণনা করি সূর্যের উপর ভিত্তি করে, তাই না? এটাই আল্লাহ তাআলা এই সময়টা ভাগ করে কেন দিয়েছেন? যাতে করে আমরা সময়ের সঠিক হিসাব রাখতে পারি। আমাদের সময়টুকু যেহেতু কাজে লাগাইতে হবে, সুতরাং সেটা সঠিক হিসাব যাতে আমরা রাখতে পারি। এরপরে আবার দেখেন একটা দিনকে আবার আল্লাহ তাআলা 5টা ভাগে ভাগ করে দিয়েছেন নামাজের মাধ্যমে, ঠিক আছে? আপনি কখনোই লেজি হইতে পারবেন না, মুসলমান কখনো লেজি হইতে পারে না। কেন? আপনার সেই ফজরের সময় উঠতে হবে, ফজরের সময় উঠে সালাত আদায় করে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি ঘুমাইতে পারবেন না, এটা নিষেধ, ঠিক আছে? সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের পর এটা ঘুমানো যাবে না, এই সময় বরকত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই সময় ঘুমাইতে নিষেধ করছেন, ঠিক আছে? তারপরে দুপুর পর্যন্ত আপনার স্বাভাবিক কাজবাজ হলো, আবার আপনার একটু নামাজ পড়তে যেতে হবে, আপনার হাত পা মুখ এগুলো আবার ধুইতে হবে, সকাল থেকে নিয়ে যা পর্যন্ত একটু ময়লা পড়ছে বা যা কিছু হয়েছে কেন নিজেকে একটু ফ্রেশ হইতে হবে। পানির ছোঁয়া যখন আমাদের হাতে শরীরে লাগে আমরা এটা খুব ভালো করে জানি, এটা সম্পূর্ণ ফ্রেশ হয়ে যায়, তাই না? এভাবে দেখেন 5টা ভাগ করা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকটা দার্সের শুরুতেই আমাদের আজকের আলোচ্য বিষয় এরকম থাকবে, এবং দার্সের শেষে পরবর্তী দার্সে আমরা কি পড়ব, ঠিক আছে, সেটাও থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আরবি ভাষার ইতিহাস। এটা আমরা একদমই সংক্ষেপে জানবো, ঠিক আছে? এটা আমরা একদমই সংক্ষেপে জানবো আরবি ভাষার ইতিহাস, কারণ এটা তো আমাদের ভাষার মানে ইতিহাসের দার্স না, যার কারণে সামান্য ইতিহাস জানবো, যেটা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় পর্যায়ে আরবি ভাষার সামান্য কিছু গুরুত্ব আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আরবি ভাষার বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড কী গুরুত্ব আছে, বা হচ্ছে ভাষা কেন্দ্রিকতা অন্য ভাষার বিপরীতে কী গুরুত্ব আছে সংক্ষিপ্ত আকারে। এরপর আমাদের আরবি ভাষার শব্দ পরিচিতি। ভাষার যেহেতু শব্দই মূল, সুতরাং আরবি ভাষার প্রাথমিকভাবে শব্দকে কিভাবে ভাগ করা হয়, শব্দটা কিভাবে চিনবো আমরা, এটা। নাম্বার 4 হচ্ছে সর্বনামের সাথে আমাদের পরিচিত হব, ঠিক আছে? আপনাদেরকে আমি একটা ভোকাবুলারি শিট দিয়ে দিয়েছিলাম, এটা দার্স শুরু হওয়ার আরও সম্ভবত 5 দিন আগেই দিয়ে দিয়েছিলাম, যাতে করে আপনারা সেগুলো মুখস্থ করে নিতে পারেন। ওই ভোকাবুলারিগুলোই আমাদের পুরো কোর্স জুড়ে পড়ানো হবে, ঠিক আছে? প্রত্যেক দার্সে আলাদা আলাদা করে আছে দেওয়া, ওটা আপনারা মুখস্থ করবেন। যদি আপনারা আগে মুখস্থ করে থাকেন তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এটা, যে তাদের ভোকাবুলারি মুখস্থ করতে আলাদা নতুন করে সময় দিতে হবে না, আপনারা বরং বাক্য গঠন ইত্যাদি যে বিষয়গুলো আছে এদিকে আপনার মনোযোগী হতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, দেখুন আমাদের প্রথম বিষয় হচ্ছে কি আরবি ভাষার ইতিহাস। আরবি ভাষার ইতিহাসের মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করা হয়, বা যে কোনো ভাষার ইতিহাসের ক্ষেত্রেই। এক নম্বর হচ্ছে ভাষার উৎপত্তি কখন ছিল, ভাষাটা জন্মগ্রহণ করছে কবে, ঠিক আছে? ভাষা তো জন্ম নেয়, তাই না? যেমন উর্দু ভাষা কিন্তু কত বছর আগে ছিল, বাদশাহ আওরঙ্গজেবের জমানায় উর্দু ভাষার আবিষ্কার হয়, তাই না? আর কি। সুতরাং এইভাবে সংস্কৃত ভাষার ক্ষেত্রে বলা হয় যে 2000-3000 বছর আগের। এরকম প্রত্যেকটা ভাষারই একটা কি থাকে, উৎপত্তি থাকে। তা আরবি ভাষার উৎপত্তি কোথায়, এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক বিরাট ধরনের মতভেদ ঐতিহাসিকদের মধ্যে। তবে ঐতিহাসিকদের মধ্যে একটা সর্বাধিক প্রচলিত একটা মত আছে, সেটা হচ্ছে আরবি ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। এখন খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী বলতে কি আমরা বলি কি, বর্তমানে চলতেছে 2025 খ্রিস্টাব্দ, তাই না? খ্রিস্টাব্দ মানে কি, মানে হচ্ছে এই খ্রিস্ট সালটা কখন থেকে গণনা হয়, কিভাবে গণনা হয় আপনারা জানেন তো, অনেকে হয়তো বা জানেন, অনেকের হয়তো বা না জানাও আছে, যার কারণে আমি একটু হালকা বলতেছি। সেটা হচ্ছে ঈসা আলাইহিসসালাম, হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেন ওই সময় থেকে নিয়ে যে সালটা গণনা করা হয় সেটা হচ্ছে এই যে ঈসাই সাল, ঠিক আছে? ইংরেজি যেই বর্ষ গণনা যেটা আমরা বর্তমানে গণনা করি, যেমন 2025 সাল, তার মানে 2025 বছর আগে ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। বুঝতে পেরেছেন? এটাই আর কি। সেটাকে যখন খ্রিস্টপূর্ব বলা হয়, খ্রিস্টাব্দ মানে তারপর থেকে নিয়ে, যেমন এখন হচ্ছে 2025 খ্রিস্টাব্দ, আর খ্রিস্টপূর্ব মানে ঈসা আলাইহিসসালামের জন্মের উল্টো দিকে গণনা, ঠিক আছে? আরবি ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে, তার মানে ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বের 100 বছরে,
ঠিক আছে, জন্মের পূর্বের যে 100 বছর এই সময়টার মধ্যে আরবি ভাষা উদ্ভব হয়েছে, এইটা বলা হয় ঐতিহাসিকদের মতামত। কিসের ভিত্তিতে? তারা এই ধরনের হয়তো বা কিছু নথিপত্র পাইছে যার উপর ভিত্তি করে তারা বলতে পারে যে ওই সময়টায় গিয়ে দেখা যায় যে ওই সময় থেকে আরবি ভাষার প্রচলন আছে, তার আগের কোনো নথিপত্র তারা পান না। এর মানে কিন্তু এইটা না যে আগে ছিল না, তাদের কাছে দলিল আছে এই পর্যন্ত, যার কারণে তারা এই কথাটা বলছে। ঠিক আছে, এটা একটা সামান্য পরিচয় হচ্ছে যে সেমেটিক ভাষা পরিবারের একটি, নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মধ্যে যে সাম এর বংশ থেকে আসা ভাষাগুলি সেমিটিক ভাষা বলা হয়। এটা যাদের ভাষা সম্পর্কে সামান্য ধারণা আছে আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামের 3 সন্তান ছিল, তাই না? হাম, সাম, আরেকজন হচ্ছে কি ইয়াসাফ, বর্ণে ইয়াসিফ বলে। তা এর মধ্যে থেকে সাম যিনি ছিলেন, ঠিক আছে, সাম আরবিতে বলে হচ্ছে গিয়ে সামিয়া ভাষাগুলোকে, বা এই সাম যিনি ছিলেন তার বংশধরদের মধ্য থেকে যে ভাষাগুলো উদ্ভব হয়েছে, তাদের বংশধরদের মধ্যে অধিকাংশই হচ্ছে আমাদের এই যে এশিয়া মহাদেশে, তারপর আরবদের বিশাল একটা অংশ তার ওই দেশে ছিল। আর হাম যে ছিল তার বংশধররা সাধারণত বসবাস করতেছে হচ্ছে এই যে কি বলে আফ্রিকা, তারপরে হচ্ছে ফিলিস্তিনের কিছু অংশ, আরও কিছু অংশ আছে এদিকে, আর বাকিরা হচ্ছে গিয়ে পুরা বিশ্ব। ঠিক আছে, এভাবে হচ্ছে গিয়া বর্ণনা করা হয়। এগুলো নিয়ে তো ঐতিহাসিক বিষয়, তো কারণ হাজার হাজার বছর আগের, এগুলো নিয়ে অনেক মতভেদ আছে, আমরা হচ্ছে গিয়ে সারনির্দেশটা সামান্য জানতেছি। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল উৎপত্তির বিষয়, যে উৎপত্তি কখন হয়েছে, খ্রিস্টপূর্বের 1ম শতাব্দীতে। তা ঐতিহাসিকদের কথাটা আসলে এরকম হইলেও কিন্তু সাধারণত অনেক বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু তাদের এই কথাটা মানেন না। ঠিক আছে, তারা বলেন যে না, আরবি ভাষা এটা পৃথিবীর 1ম ভাষা। কিসের ভিত্তিতে বলেন? এটা বলার তাদের কাছে হয়তো বা অনেক দলিল আছে, যেমন একটা প্রধান হচ্ছে জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি। তার শেষের ভাষা যেহেতু আরবি, তার মানে শুরুর ভাষাও এটাই ছিল। ঠিক আছে, এটা একটা তাদের দলিল আছে অন্যতম। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের এটা মত যে আরবি ভাষা এটা কোনো মানুষের তৈরি কোনো ভাষা না, এটা অলৌকিক ভাষা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। এবং অলৌকিকত্বের অনেক কিছু আমরা সামনেই বুঝতে পারবো যে এটা আসলে মানুষের দ্বারা আসলেই সম্ভব না। ঠিক আছে, এই ধরনের কিছু বিষয় মানুষ এত চিন্তা ভাবনা করে আসলে কখনো বানাইতে পারে না। এ ধরনের অনেক কিছু বিষয় আছে। যাই হোক, এখন আমরা আপাতত যেহেতু ঐতিহাসিকদের মতামতকে আমাদের এখন এই 2025 মানে 21শ শতাব্দীতে এসে এইটাই গ্রহণ করতে হবে আপাতত, তাই সেই হিসাবে আমরা কি করতেছি, এদের মতটাকে যদি মেনে নেই, এদের মতের উপর ভিত্তি করে একটা কথা আসে, সর্বপ্রথম এই ভাষায় কে কথা বলেন। এক্ষেত্রে একটা প্রচলিত মত হলো ইয়ারিব ইবনে কাহতান, তিনি সর্বপ্রথম এই ভাষায় কথা বলেন। তারপর ইসমাইল আলাইহিস সালাম। আমরা এই ইসমাইল আলাইহিস সালামের ঘটনা তো জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, তার মধ্যে বড় সন্তান ছিলেন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ঠিক আছে, ইসমাইল আলাইহিস সালামকে ওই যে হাজার আলাইহিস সালামকে মক্কায় রেখে যান, তারপরে হচ্ছে গিয়ে জমজম কূপ তৈরি হয় ইত্যাদি, এটা তো আমাদের ছোটোবেলার ঘটনা, তাই না? তা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রেখে যান মক্কাতে, তখন মক্কা তো একদম ধুধু মরুভূমি, ওখানে কিছুই নাই। পরবর্তীতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের মুজিজার মাধ্যমে ওখানে জমজম কূপ তৈরি হয়। ঠিক আছে, তা জমজম কূপ যখন তৈরি হয়, তা ওই জমানায় আরব দেশে তো এমনিতেই পানির প্রচণ্ড সংকট। ঠিক আছে, তো ওই জমানায় তো আরও বেশি ছিল, তখন এই কূপ ছাড়া তাদের কোনো গতি ছিল না। তো ওই জমানায় মানুষ যখন পানি খোঁজ করত, এটা একটা বিশেষ পদ্ধতি ছিল, তারা দেখতো যে পাখি কোথায় উঠতেছে বা কোন দিকে পাখি যাচ্ছে। ঠিক আছে, তখন তারা বুঝতে পারতো যে এদিকে পানি আছে। তখন এই যে কাহতান, ইয়ারিব ইবনে কাহতান, এই যে কাহতান বংশ, এই বংশ তারা হচ্ছে গিয়েছিল যাযাবর। যাযাবর কারা? যারা হচ্ছে এক জায়গায় স্থির থাকে না, বরং এক জায়গায় দেখে গেলো পানি আছে, সেখানে কিছুদিন বসবাস করলো, যখন সেখানে পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেলো, তারা আরেক জায়গায় আবার সফর করে চলে যায়। ঠিক আছে, তা তারা ছিল এরকম একটা বংশ। তা পরবর্তীতে তারা এরকম সফর করতে করতে দেখতেছে যে দূরে দেখা যাচ্ছে পানি, মানে পানি দেখা যাচ্ছে না, কিন্তু উপরে দেখা যাচ্ছে যে পাখি ওড়াউড়ি করতেছে। তার মানে তারা বুঝতে পারছে যে এখানে পানি আছে। ঠিক আছে, তো তারা আসার পরে তখন দেখে যে সেখানে হাজর আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এভাবে একা একা আছেন। পরবর্তীতে তারা হাজর আলাইহিস সালামের কাছে অনুমতি চান যে আমরা কি এখানে অবস্থান করতে পারি। তা হাজর আলাইহিস সালাম তাদেরকে অনুমতি দিয়ে দেন এবং তারা সেখানে বসবাস করা শুরু করে। পরবর্তীতে এই কাহতান পরিবারের এক মেয়েকে বিবাহ করেন ইসমাইল আলাইহিস সালাম, সেখান থেকে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধারা সেটা আসে। বুঝতে পেরেছেন? এই আর কি। এটা বলা হয় যে তবে আরও কিছুর মধ্যে এই কথাও আছে যে সর্বপ্রথম কথা বলেন জিবরাইল আলাইহিস সালাম, তার থেকে নূহ আলাইহিস সালাম, এবং সেখান থেকেই তার সন্তান সামের বংশধরদের মধ্যে এই ভাষা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আমরা এই মতটাই আসলে গ্রহণ করব। ঠিক আছে, যে এই ভাষা এটা দুনিয়াবি কোনো ভাষা না,
এটা শুরু থেকে আসছে। এখন ভাষার কথা যেহেতু আসছে, ছোট্ট করে আরও একটা কথা বলতে হয়। আমরা কিন্তু ওই যে একটা বিষয় জানি, কি যেন বলে, যে মানুষ হচ্ছে প্রথমে জঙ্গলে বসবাস করতো, তারপরে কথা বলতে পারতো না, এমনি ইশারার মাধ্যমে তারা কথা বলতো, পরবর্তীতে ইশারা থেকে বের হয়ে এসে আস্তে আস্তে তারা হঠাৎ করে ভাষার আবিষ্কার করে ফেলে, সেখান থেকে তারা লেখনীতে আসে, ঠিক আছে, তারপরে নতুন করে হঠাৎ করে আগুন আবিষ্কার করে ফেলে, তারপরে হঠাৎ করে আবার কি করে ফেলে, মানে সব কিছু তাদের ভিতরে হঠাৎ হঠাৎ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই যে মতামতগুলা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কারোরই মতামত না, আমরা এগুলোর একটাতেও বিশ্বাস করি না। বুঝতে পেরেছেন কেন? কারণ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েই থাকেন, জান্নাতে তাকে দিয়েছেন, যখন তাকে দুনিয়াতে পাঠাইছেন তখন তিনি সব নাম কি ভুলে গেছিলেন নাকি? অবশ্যই ভুলে যান নাই। বরং নূহ আলাইহিস সালাম ছিল প্রথম নবী। এর মধ্যে আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন না? আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তবে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম নবী রাসূল ছিলেন কিসের ভিত্তিতে? যে রিসালাতের মাধ্যমে। যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম বিধান নিয়ে আসছেন দুনিয়াতে, যে এই ইবাদত করতে হবে, এভাবে করতে হবে, এগুলা হালাল, এগুলা হারাম, ঠিক আছে, এগুলো করা যাবে না, মানে ইত্যাদি যে বিধান, যেমন আমরা এখন যেভাবে ইবাদত করি, এই বিষয়গুলো ওই সময় সর্বপ্রথম নিয়ে আসেন কে? নূহ আলাইহিস সালাম। তার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন, তাদের কাজই ছিল হচ্ছে মানুষ দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করবে এটা তাদেরকে শিক্ষা দেওয়া। বুঝতে পেরেছেন? এটা তাদেরকে কি শিক্ষা দেওয়া। আপনারা কি এরকম তাফসিরের মধ্যে শুনেছেন না, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসেন, তিনি তখন কিছু চালের বীজ, মানে ওই ধানের কিছু বীজ নিয়ে আসছিলেন, এসে সেখানে চাষাবাদ করছেন। হাবিল কাবিলের ঘটনা তো আমরা সবাই জানি, তাই না? তা হাবিল কাবিলের যে ঘটনা, কাবিল এখানে কি করছিল? হাবিলকে হত্যা করে ফেলছিল। এই ঘটনা বর্ণনা কিন্তু আপনারা শুনছেন যে হাবিল কাবিল যে তাদেরকে হত্যা করা হয়েছে, মানে হাবিলকে কাবিল হত্যা করছে। তো এর আগে তাদের পেশা কি ছিল, এই নিয়ে কিন্তু তাফসীরবিদদের মধ্যে অনেক কথাবার্তা আছে। তো এর মধ্যে একটা আছে যে কাবিল সে হচ্ছে দুম্বা চাষ করতো, ঠিক আছে। কাবিল কি করতো? সে দুম্বা এটা চাষ করতো, মানে দুম্বা চাষ করতো বলে দুম্বা পালন করতো। আর হাবিল যে ছিল সে হচ্ছে কৃষিকাজ করতো। তা হাবিল কাবিল তারা তো হচ্ছে কি দুনিয়ার প্রথম মানুষদের অন্তর্ভুক্ত, কারণ আদম আলাইহিস সালামের সরাসরি সন্তান তারা। তা তারা যদি সেই সময় কৃষিকাজ করে, তাহলে পরের যুগে এসে মানুষ হঠাৎ করে কৃষিকাজ শিখে গেছে, এটা মানে কেমন হইল না? ঠিক আছে। তা ওই সময় কাবিল হাবিলকে কিভাবে কবর দিবে সেটা বুঝতে পারতেছিল না, তখন একটা কাককে মেরে কবর দিছে, সেইটা দেখে সে আবার হাবিলকে কবর দিছে। এগুলো তো বর্ণিত আছে। তো এগুলো যদি থেকেই থাকে, তাহলে আমরা এগুলো সব হঠাৎ করে শিখলাম কিভাবে, তাই না বলেন? এটাই হলো কি ব্যাপার। সুতরাং এই ধরনের আরও অনেক কথাবার্তা বলা যাবে, ইতিহাস নিয়ে যদি বলতে চাই 2-3 ঘন্টা এমনিতেই চলে যাবে, আমাদের পড়া হবে না, ঠিক আছে। কিন্তু এই বিষয়গুলো যেহেতু আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল তথ্য আমাদের মধ্যে আছে, যার কারণে বলাটা একটু আবশ্যক মনে করলাম, ঠিক আছে। যদি কখনো আমাদের ইতিহাস নিয়ে কখনো কোনো দার্স হয়, ইনশাল্লাহ সেখানে আরও বিস্তারিত বলা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে যাচ্ছি। হ্যাঁ, দেখেন, আবার কোনো মতে আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, মানে তিনি শুরু থেকেই আরবি ভাষাতে কথা বলতেন, তবে তারা এই মতের পক্ষে নির্ভরযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। না পারাটাই স্বাভাবিক। আদম আলাইহিস সালাম আসছে দুনিয়ার শুরুর যুগে, ঠিক আছে, আমরা তো এখন শেষের যুগে, তাই না? এখন এত দীর্ঘ সময় পর্যন্ত কোনো দলিলই আসলে উপস্থাপন মানে শেষ পর্যন্ত থাকে না, যদি শেষ জমানায় এসে আমরা কোরআন সুন্নাহের মাধ্যমে কোনো কিছু জানতে না পারি। কোরআন সুন্নাহের মধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্য দেওয়া হয় নাই, ঠিক আছে, যার কারণে আমরা ওভাবে সুনিশ্চিত কোনো দলিল আমরা উপস্থাপন করতে পারি না। কিন্তু এই যে কিছু মতামতের মাধ্যমে আমরা বুঝাইতে পারি, যেমন হাবিল কাবিলের ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালাম কি করছেন? সমস্ত নাম শিখে তারপরে কি পাঠাইছেন। নাম শিখানোর পরেই তো হচ্ছে কি ফেরেশতারা তাকে গিয়ে সিজদা করলো, তাই না? তা এগুলো তো আর এমনি এমনি হয় না। যেমন ওখানের মাধ্যমে এটা প্রমাণ করা হয় যে মানুষকে যে ফেরেশতাদের উপর প্রাধান্য দেওয়া হয়েছে, ফেরেশতারা যে মানুষকে সিজদা করছে, আদম আলাইহিস সালাম সিজদা করছে, এটার প্রধান কারণ ছিল ইলম। হ্যাঁ, তো ইলম নিয়ে হচ্ছে কি আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। আর আমরা এখানে এটাই নাকচ করে দিচ্ছি যে মানুষের কাছে কোনো এলিমই ছিল না। তারা যখন আসছে জঙ্গলে গুহায় বসবাস করে আস্তে আস্তে বড় হয়েছে, ঠিক আছে, আস্তে আস্তে তারা সভ্যতা পাইছে। সভ্যতা মানুষের শুরু থেকেই ছিল, আদম আলাইহিস সালামের কাছ থেকেই ছিল। মাঝখান থেকে সভ্যতা মানুষ হারাইছে কখন? যখন তারা এই যে আম্বিয়া কেরামের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে দূরে সরে গেছে। যেমন এই যে কাবিল যখন হাবিলকে হত্যা করার পরে কাবিল কোথায় ছিল? কাবিলের কি শাস্তি হয়েছে? কাবিলকে কি কেসাস করা হয়েছে? এরকম তো কোনো রেওয়ায়েত আমরা জানি না, তাই না? ওই সময় কাবিল কিন্তু পালায় গেছে, কাবিল ওখানে ছিল না, কাবিল পালায় জঙ্গলে চলে গেছে। এবং পরবর্তীতে বলা হয় তার যে বংশধর, তার বংশধরদের মধ্যেই সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়, ঠিক আছে। মূর্তি পূজা
অগ্নি পূজা, আগুন পূজা, এইগুলো সর্বপ্রথম চালুই হয় হচ্ছে গিয়ে এই কাবিলের বংশধরদের মধ্য থেকে, বুঝতে পেরেছেন? পরবর্তীতে নূহ আলাইসাল্লাম আসার পরে প্লাবন হয়ে সব ধ্বংস হয়ে যায়, তারপরের পৃথিবী আবার নূহ আলাইসাল্লামের বংশধরদের মাধ্যম থেকে কি হয়েছে? আবাদ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের সংক্ষিপ্ত ছোট্ট মোট্ট আলোচনা। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো নিয়ে সাধারণত মানুষের মধ্যে কথাবার্তা এমনিতেই কম হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন, এবার হচ্ছে আমাদের আরবি ভাষার ধর্মীয় ও ভাষাগত গুরুত্ব। আমাদের দ্বিতীয় নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ধর্মীয় ও ভাষাগত গুরুত্বের দিক থেকে যদি আমরা দেখতে চাই, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে আরবি ভাষায় নাজিল করছেন। সর্বশেষ আসমানি কিতাবের ভাষা আরবি নির্বাচন হওয়াটাই এই ভাষার ভাষাগত গুরুত্ব বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরে, বুঝতে পেরেছেন? কোরআনে কারিম আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করছেন এত এত ভাষার মধ্যে, এটাই কি আরবি ভাষার শ্রেষ্ঠ হওয়ার পিছনে এবং এর গুরুত্ব বোঝার জন্য আমাদের জন্য কি যথেষ্ট। এখানে দুনিয়ার মানুষ সেটাকে আসলে কি ওয়ার্ল্ড ওয়াইড ভাষা হিসেবে গ্রহণ করলো কি না, আন্তর্জাতিক ভাষা হিসেবে গ্রহণ করলো কি করলো না, এটা আমাদের কোনো দেখারই বিষয় না, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের কাছে ভাষাগত মানে ধর্মীয় দিক থেকে আমাদের গুরুত্ব। আরেকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে ভাষার গুরুত্ব যদি আমরা দেখতে যাই, যে আরবি ভাষায় বিশ্বের প্রায় 400 মিলিয়ন মানুষ কথা বলে। ঠিক আছে, 1 মিলিয়নে কত? 10 লক্ষ, তাই না? তাহলে 400 মিলিয়নে কত হয় আমরা এটা ক্যালকুলেট করে নিতে পারি। এবং 28টি দেশের সরকারি ভাষা হলো আরবি। এটা জাস্ট আপনাদের একটা মানে গুরুত্ব বোঝানোর জন্য, একটা তথ্য জানার জন্য। এটা যদি নাও হইতো তারপরও আরবি ভাষা ওই গুরুত্ব ওই পরিমাণই থাকতো যেই পরিমাণ হচ্ছে গিয়ে এটা এখন থাকার পরে আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, পাশাপাশি হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক 6টি ভাষার একটি হলো আরবি ভাষা। ঠিক আছে, বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখেন, আরবি ভাষা তার ব্যাকরণ, ধ্বনিবিজ্ঞান, শব্দ গঠন এবং বিশাল শব্দভাণ্ডারের মাধ্যমে একটি সমৃদ্ধ অনন্য ভাষা। আরবি ভাষা যে তার ব্যাকরণ, আরবি ভাষার ব্যাকরণ সম্পর্কে যদি কারো কোনো ধারণা থেকে থাকে সামান্য হলেও বুঝতে পারবেন যে আরবি ভাষার ব্যাকরণের মতো এত সুবিন্যস্ত কোনো ভাষার ব্যাকরণ নেই, কোনো ভাষার নেই। ইংরেজি বলেন, চাইনিজ ভাষা বলেন, স্প্যানিশ বলেন বা অন্য যে কোনো ভাষায় বলেন না কেন, ঠিক আছে, কোনো ভাষার ব্যাকরণ এত সমৃদ্ধ বা এত গুছানো নাই। ঠিক আছে, এবং আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করতে যান তখন মানে আরবি ভাষার ব্যাকরণিক যেই উচ্চাঙ্গ যে বিষয়গুলো আছে ভার্সিটি লেভেলে যে পড়াশোনা, সেগুলো পড়তে গেলে আপনি হয়রান হয়ে যেতে হয় যে এটা মানুষ আসলে কিভাবে তৈরি করতে পারে, এটা সম্ভবই না। ঠিক আছে, এত পরিমাণ প্যাচ ওর মধ্যে থেকে মানে ক্যালকুলেশন মিলানো যায়, গাণিতিক এত পরিমাণ সূত্র এখানে এসে মিলে যায়। ঠিক আছে, এই আর কি, যার কারণে এই সমস্ত বিভিন্ন কারণেও আসলে এটা বলা হয়েছে যে আরবি ভাষা হচ্ছে কি এটা মূলত অলৌকিক একটা ভাষা। মানে অলৌকিক বলতে তাওকিফি, আল্লাহর পক্ষ থেকে আসা, এটা একটা মানুষের সৃষ্টি না। পরবর্তীতে মানুষের দিক থেকে আসলে অনেক কিছু যুক্ত হয়েছে, এটা স্বাভাবিক হইতেই পারে। যেমনটা আমরা দেখি যে বাংলা ভাষা যেটা আছে, তাই না, তা বাংলা ভাষার বলা হয় যে বাংলা ভাষার আদিরূপ ছিল সংস্কৃত ভাষা, যদিও এটা নিয়ে আবার ভাষাবিদদের মধ্যে একটু কি বিতর্ক আছে। যাই হোক, আমরা যেটা জানি আপাতত সেইটাই বলি, সংস্কৃত ভাষা ছিল। যাই হোক, সেখান থেকে আসার পরে বাংলা ভাষাটা যখন আমাদের মৌলিক বইয়ের ভাষা, সেখান থেকে ঢাকায় ভাষা একরকম, বরিশালে ভাষা হলো কি আরেক রকম। মানে আমি সেটা বরিশালে হয়ে গেছে মুই, আবার মনে করেন সেটা নোয়াখালীতে হয়ে গেছে আই, পানি, সেটা কত কিছু হয়ে গেছে, তাই না? আমার হয়ে গেছে মোর, কোথা হয়ে গেছে আর। তা এই যে আমারটা, এটা সব বইতে সব জায়গায় আমারই লেখে, সেইটা যখন এত চেঞ্জ হইতে পারে, সুতরাং হাজার হাজার বছর ধরে একটা ভাষা সেটা তো এমনিতেই চেঞ্জ হবে, তাই না? এটাই। সুতরাং ব্যাকরণের মধ্যেও দেখা গেছে মানুষ অনেক কিছু যুক্ত করছেন। পরবর্তীতে কোরআন এবং হাদিসের মাধ্যমে এটার একদম চূড়ান্ত রূপ কি হয়ে গেছে, এটার মাধ্যমে স্থির হয়ে গেছে। যদিও বর্তমানে আর ভাষা তো সবসময় জীবন্ত থাকে, এটা সবসময় বাড়তে থাকে, তো এখনও বাড়তেছে, নতুন নতুন শব্দ এর মধ্যে অ্যাড হচ্ছে, কিন্তু মৌলিক যে বিষয়গুলো আরবি ভাষা সেটা কখনো চেঞ্জ হবে না। এটা সারা জীবন একদম কিয়ামতের আগ পর্যন্ত একই রকম থাকবে কোরআন এবং হাদিসের কারণে। তারপর হচ্ছে আরবি ভাষার ধ্বনিবিজ্ঞান। আরবি ভাষার ধ্বনিবিজ্ঞানের বিষয়টা তো আমরা কোরআনে কারিমের মাধ্যমেই বুঝতে পারি। কোরআন তেলাওয়াতের মধ্যে যেই সুর, যেই মনে করেন ধ্বনি সৃষ্টি করা সম্ভব, এটা অন্য কোনো ভাষায় কি সম্ভব? কোশ্চিন গেলেও সম্ভব না। অন্য কোনো ভাষায় সুর তো আমরা অন্তত গান ইত্যাদির মাধ্যমে এমনিতে আমাদের কানে আসে, তাই না? তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোরআন তেলাওয়াত সেটা একদম কোনো ধরনের বাজনা ছাড়া, কোনো ধরনের কিচ্ছু ছাড়া, স্বাভাবিক মুখের যেই একটা সাউন্ড, এর মাধ্যমে যে একটা ধ্বনি তৈরি করে, এইটা কিন্তু অন্য কোনো ভাষায় কোনো কিছুতেই তৈরি করে না। আপনি বাংলা ভাষায় যদি কেউ একটা মনের সুখে কোনো একটা গান গাইতে যায় বা সুর দিয়ে কোনো কিছু একটা বলতে চায়, একটা গজল গাইতে চাইলো, ঠিক আছে, সেটা একটা, আর হইতেছে গিয়ে মনে করেন স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতেছে কেউ একজন, দুইটা কিন্তু কখনোই মিলে না, তাই না? কোরআন তেলাওয়াতের বিষয়টাই ভিন্ন। আরবি ভাষার এই ধ্বনি বিজ্ঞানটা আসলেই একটা চমৎকার বিষয়।
এবং দেখা গেছে যে ধ্বনিবিজ্ঞানের বিষয়টার ক্ষেত্রে এরকম বলা হয় না, এটা বাস্তব যে আমাদের মস্তিষ্কের মধ্যে কয়েকটা ওই যে মাইক্রোওয়েভ তৈরি হয়, যে ওয়েবের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মস্তিষ্কের বর্তমান অবস্থা কি। এর ভিতরে সবচেয়ে উত্তম মাইক্রোওয়েভ হইতেছে কি, এটাকে আচ্ছা অনেকগুলো ওয়েব তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে। এই মাইক্রোওয়েভটা হইতেছে যখন তৈরি হয় তখন মানুষের স্মৃতিশক্তি খুব প্রখর হয়ে যায় এবং তারা খুব ভালো মুখস্থ করতে পারে। এই মাইক্রোওয়েভটা তৈরি হয় কয়েকটা সময়, এর ভিতরে অন্যতম একটা হচ্ছে কোরআন তেলাওয়াত। মানে একটা আছে ন্যাচারালি হয়, যেমন আপনি যখন একদম ঘুম থেকে উঠেন, ঠিক রাত 10টা 11টা যদি কেউ ঘুমায় যায়, তারপরে রাত 2টা 3টার সময় যদি কেউ ঘুম থেকে ওঠে, তখন তার মস্তিষ্কে মাইক্রোওয়েভ চলতে থাকে, ঠিক আছে। ওই মুহূর্তে যখন মানুষ কোনো কিছু মুখস্থ করে খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। এই কারণে দেখবেন যে হেফজখানার যারা আছে তারা কি রাত 3টার সময় উঠে কোরআন মুখস্থ করে, তাই না? আচ্ছা, কোরআন ওই সময় মুখস্থ করে না, তারা দিনের বেলা মাগরিবের পর মুখস্থ করে, ওই সময় এসে সেটা কি করে ইয়াদ করে, কারণ ওই সময় ইয়াদ করলে ভালো ইয়াদ হয়ে যায়, মানে দ্রুত মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা। আরেকটা হচ্ছে মানুষ যখন নামাজ পড়ে, ঠিক আছে, যখন নামাজ পড়ে তখন তার মস্তিষ্কে মাইক্রোওয়েভ তৈরি হয়, ঠিক আছে। এটা একটা। আরেকটা হচ্ছে এগুলো মনে করেন মানে এই যে একটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে, আরেকটা হচ্ছে নিজে চাইলে তৈরি করতে পারে। যেমন আপনার যখন এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, আপনার যখন পরীক্ষার সময় হয়, পড়তে হয় ইত্যাদি হয়, আপনার তখন একটা কাজ করবেন, পড়া শুরু করার আগে কোরআনে কারিম থেকে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা তেলাওয়াত করে তারপরে পড়া শুরু করবেন। দেখবেন অন্য সময় যতটা মনোযোগ বসে, যত দ্রুত পড়া বুঝে আসে, যত বেশি পড়া মুখস্থ থাকে, তার থেকে বেশি দীর্ঘ সময় পর্যন্ত তখন থাকবে আপনাদের, দ্রুত মুখস্থ হয়ে যাবে, দ্রুত পড়া বুঝে আসবে, দ্রুত কনসেন্ট্রেশন থাকবে, কনসেন্ট্রেশন ব্রেক হবে না তখন। বুঝতে পেরেছেন? এটা কোরআন কারিমের একটা বিশেষ মুজিজা। এটা শুধু আরবি ভাষা হওয়ার জন্য না, একটা হচ্ছে আরবি ভাষা, ওটা দ্বিতীয়ত হচ্ছে কি কোরআনের মুজিজা এটা। আচ্ছা, এবং বিশাল শব্দভাণ্ডারের মধ্যে সমৃদ্ধ, তার ভিতরে একটা বিষয় দেখি আমরা, এই যে পৃথিবীর আর কোনো ভাষা এতটা সমৃদ্ধ না, ঠিক আছে। এটা পৃথিবীর আর কোনো ভাষা এতটা সমৃদ্ধ না। যেমন আরবি ভাষার শব্দ সংখ্যা হইতেছে 1,20,00,000, যার ধারে কাছেও অন্য কোনো ভাষা নাই। যেমন আরবি ভাষার পরে বলা হয় সবচেয়ে বড় ভাষা কোনটা, ইংরেজি ভাষা, অথচ ইংরেজি ভাষার শব্দ সংখ্যা হইতেছে মাত্র 10,00,000। কোথায় 1,20,00,000 আর কোথায় 10,00,000? চিন্তা করছেন, 10 ভাগের 1 ভাগও না শব্দ সংখ্যা। আচ্ছা, এটা হলো গিয়ে ব্যাপার। অন্যান্য ভাষা তো আরও কম, ঠিক আছে। ভাষার মধ্যে শব্দ সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে গিয়ে আরবি, যার 10 ভাগের 1 ভাগও না ইংরেজি, এবং অন্যান্য আরও যে ভাষাগুলো আছে, যেমন স্প্যানিশ ভাষা, তারপরে হচ্ছে কি চীন, যে চাইনিজ যে ভাষা ইত্যাদি, এগুলো এর ধারে কাছেও নাই কোনোটা। বুঝতে পেরেছেন? তাহলে আপনি বলেন যে 1,20,00,000 শব্দার্থ এটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে? কোশ্চিন কালও না, ঠিক আছে। আল্লাহ তালা বলছেন যে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তালা আদমকে সব কিছুর নাম শিখাইছেন। এই কারণে আরবি ভাষা এমন একটা ভাষা, এই ভাষাটাতে আপনি গেলে দেখতে পারবেন যে আমাদের মানে ছোট্ট থেকে ছোট্ট বিষয়েও আপনি যদি কোনো আরবি খুঁজতে চান পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? একদম ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে। এই যে খেজুর আছে না, খেজুরের যেই আটি, হ্যাঁ, খেজুরের যে বিচি, সেই বিচির উপরে সাদা সাদা একটা আবরণের মতো থাকে, তাই না? সাদা সাদা একটা আবরণের মতো থাকে। এই আবরণ যেটা আছে ওইটার কিন্তু আরবি ভাষায় আলাদা নাম আছে। মানে এটা দিয়ে বুঝাইলাম যে এটা কি আসলে আলাদা নাম দিয়ে বলার মতো কোনো গুরুত্বপূর্ণ বস্তু এটা? হ্যাঁ, যে খেজুরের মধ্যে যে বিচি, সেই বিচির মধ্যে যে হইতেছে উপরে যে সাদা একটা আবরণ, এটা কি আলাদা নাম দিয়ে বলার মতো এত গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু ওটা নাম আছে, ঠিক আছে। এবং আরবি ভাষাতে সেটা আছে, অন্য কোনো ভাষাতে এটা নাই। পাশাপাশি হচ্ছে ওই যে বিচির মাঝখানে একটু হালকা যা ফাটল থাকে, ওই ফাটলের মাঝখানে কখনো লম্বা একটা সুতার মতো থাকে না, ওই সুতাটারও আলাদা নাম আছে, ঠিক আছে। আমাদের চেহারার মধ্যে যদি আমরা দেখতে যাই, আমরা যে কানের মধ্যে তো কয়েকটা অংশ, একটা হচ্ছে এই যে ভাঁজ অংশ, তারপরে যে ছোট্ট সামনে একটা হালকা একটু উঁচু জায়গা থাকে, এগুলোর আরবিতে আলাদা নাম আছে, ঠিক আছে। কানের পশমের আলাদা নাম আছে। তারপর হচ্ছে আমাদের যে গাল এর উপরের অংশ একটা নাম, তারপরে নিচের অংশের আরেকটা নাম। আমাদের যে ঘাড়ের সামনের পিছনের ডানে বামে, ঠিক আছে, সব জায়গায় আলাদা নাম আছে। এমনকি শুধু তাই না, আমাদের যে মাথার যে সামনের যে অংশটা, এই সামনের অংশ অনেকের আছে না, যেরকম মানে সামনের অংশ কতটুকু, স্বাভাবিকভাবে মনে করেন আপনাদের কপালের উপর থেকে যেখান থেকে চুল শুরু হয়েছে, সেখান থেকে যদি আমরা আঙুল রাখি, তাহলে 4 আঙ্গুল পরিমাণ যে অংশটুকু হয়, এই অংশটার আরবি ভাষাতে আলাদা নাম আছে, ঠিক আছে। এখন আমাদের অন্য কোনো ভাষায় তো এগুলো নাই। কেন নাই? কারণ এগুলাকে আলাদা করার মতো ওই ধরনের কোনো মানুষের সেই অবস্থাই তৈরি হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখায় পাঠাইছেন। বুঝতে পেরেছেন? এইটা একটা প্রধানতম কারণ যারা বলছেন যে আরবি ভাষা এটা কোনো কি না, মানুষের সৃষ্ট ভাষা এটা হতে পারে না। মানুষের সৃষ্ট ভাষা হলে এত বেশি বিস্তৃত হওয়া সম্ভব ছিল না।
বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আমরা এর মাধ্যমে এখানে একটু সংক্ষিপ্ত ছোট্ট করে আলোচনা হইল কি উৎপত্তি, সর্বপ্রথম কে কথা বলছে এটা নিয়ে, তারপরে হয়েছে কি ধর্মীয় ভাষাগত গুরুত্ব কি বুঝতে পারলাম, যে কোরআনে কারিমের ভাষা হিসেবে ধর্মীয় গুরুত্ব বুঝলাম, আবার হচ্ছে কি ভাষাগত গুরুত্ব হিসেবে আন্তর্জাতিক গুরুত্ব কি আছে তাদের কাছে, এটার মাধ্যমে আমরা ভাষার গুরুত্ব বুঝলাম। পাশাপাশি বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যাকরণের কিছু বিষয় বুঝলাম, ধ্বনিবিজ্ঞান, শব্দভাণ্ডার এবং হচ্ছে কি শব্দ গঠন। যে আচ্ছা, শব্দ গঠনটা আমি মিস করে ফেলছি। তা শব্দ গঠনের যে বিষয়টা একটু পরে আমরা বুঝতে পারবো যে আরবি ভাষার শব্দ গঠন কেমন। আপনি জাস্ট একটা শব্দের মাধ্যমে শত শত শব্দ বানাইতে পারবেন আরবি ভাষায়, যদি আপনি এটা একবার একটু শিখতে পারেন। যেমন আমাদের এই যে আগেও তো আমাদের এটা প্রায় 2টা ব্যাচ হয়েছে, তাদের মধ্যে থেকে যারা হচ্ছে মানে অনেকে দেখতে পাইছেন যে কিভাবে আমরা হইতেছে মানে এটা বানাইছি, তাই না? পরবর্তীতে এটা বিস্তারিতভাবে এখন আলহামদুলিল্লাহ তারা নিজেরাও বানাইতে পারেন। ঠিক আছে, এটা আস্তে আস্তে যখন একটু অ্যাডভান্সে যাবে এটা অ্যাডভান্সে শেখানো হবে, এখানে তো আর ওটা বিস্তারিত শেখানো সম্ভব না। তো আমি আপনাদের এখানে একটা সামান্য একটা ডেমো দেখাইতে পারি। যেমন এই যে দেখেন, আরবি ভাষার মাসদার, মাসদার মানে হচ্ছে গিয়ে ধাতু। ওই ইংরেজিতে যেমন বলে হচ্ছে কি বেস ফর্ম, বেস ফর্ম বলে না, একটা প্রত্যেকটা ইসের কি বলে ওটাকে, ভার্বের একটা বেস ফর্ম থাকে, তাই না? এটাকে আরবিতে বলা হচ্ছে কি মাসদার। ধাতু মানে মূল একটা শব্দ। এটা মাসদার পদ্ধতি এমন একটি সৃজনশীলতা যা দ্বারা ভবিষ্যতের নব উদ্ভাবিত সকল কিছুকে উপস্থাপন করা যায়। এর একটা উদাহরণ আমরা দেখি। যেমন দেখেন, মূল ধাতু একটা হচ্ছে কাফ তা বা, ঠিক আছে? কাফ তা বা, এই যে 3টা অক্ষর, এই 3টা হচ্ছে মনে করেন একটা মূল ধাতু। হ্যাঁ, আরবি ভাষায় 3টা অক্ষর দিয়ে একটা শব্দের মূল নির্বাচন করা হয়েছে। এখন এইখানে কাফ তা বা, তায়ের পরে যদি আলিফ যুক্ত করে দেওয়া হয়, হয়ে যায় কিতাব, অর্থ বই, যেমনটা আমরা জানি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো, এই যে বই শব্দটা, এই বই শব্দটা কি বাংলা নাকি অন্য কোনো ভাষা থেকে আসছে, কেউ বলতে পারবেন? হুম, আপনারা চাইলে মেসেজ বক্সে জানাইতে পারেন। কারো জানা আছে এই যে বই শব্দটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখেন, আমরা কিন্তু জানি যে বই শব্দটা আসছে বহি থেকে, তাই না? বহি, সংস্কৃত ভাষায় বইকে বলা হয় কি বহি, বহি থেকে আসছে কি বই। আমরা কিন্তু একটা বিষয় জানি যে আরবিতে যে ওয়াও আছে, সেই ওয়াওটাকে বাংলাতে আমরা ব দিয়ে পড়ি অনেক জায়গায়, তাই না? ঠিক আছে, হ্যাঁ, তদ্ভব। তা সেখান থেকে মূলত এই যে বহি শব্দটা, সেটা কিন্তু আসছে আরবি ওয়াহি থেকে। ঠিক আছে, দেখেন ওয়াহি, সেখানে ওয়াওটা ছিল, ওই যে ব বানাচ্ছে, সেখান থেকে হয়েছে বহি, সেখান থেকে বাংলাতে বই। বুঝতে পেরেছেন? এ আর কি ব্যাপার। যাই হোক, আমরা কিতাব, আরবিতে হচ্ছে গিয়ে মূলত বইকে বলে কিতাব। তা কিতাব অর্থ হচ্ছে কি বই। আবার এই যে আলিফটা তো তায়ের পরে ছিল, কিন্তু তায়ের আগে যদি নিয়ে আসা হয় তখন হয়ে গেল কি কাতিবুন, অর্থ হচ্ছে লেখক। ঠিক আছে, আবার এই আলিফটা ফেলে দিয়ে শুরুতে যদি আমরা মিম যুক্ত করে দিই, হয়ে গেল মাকতাব, অর্থ হচ্ছে লেখার টেবিল। বর্তমানে এটাকে হচ্ছে গিয়া ওই অফিস টেবিল যেটা আছে না, সেটা হিসেবেও বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি মাকতাবুনের শেষে আবার একটা গোলতা যুক্ত করে দিই, হয়ে যায় মাকতাবাতুন, অর্থ হচ্ছে লাইব্রেরি, বই রাখার জায়গা, মানে সব কিন্তু বই কেন্দ্রিক। কিতাবুন হচ্ছে গিয়ে বই, কাতিবুন মানে যে বই লেখে, মাকতাবুন হচ্ছে গিয়ে লেখার টেবিল, মানে যার উপরে লেখে। মাকতাবাতুন অর্থ কি লাইব্রেরি, মানে যেখানে বই রাখে। কিতাবাতুন অর্থ হচ্ছে গিয়ে লেখালেখি করা। বুঝতে পেরেছেন? এখানে আরও অনেক শব্দ আছে, মানে এটা দিয়ে কমপক্ষে মনে করেন 60 থেকে 70টা শব্দ বানানো যাবে এই কাফতা বা দিয়া। বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে ব্যাপার। আরবি ভাষার এটা একটা অন্যতম যে অলৌকিকতার একটা নিদর্শন হিসেবে বলা হয় যে মাসদার পদ্ধতি। ঠিক আছে, এটা জাস্ট একটা ইসের মাধ্যমে আপনি শত শত শব্দার্থ বানিয়ে ফেলা যাবে। এবং যে শব্দার্থে আসুক না কেন, আপনি যদি এই মূল ধাতুর অর্থটা বুঝতে পারেন এবং ওই যেই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি, যেমন এই শুরুতে মিম যুক্ত করার পরে কি পরিবর্তন হয়, এই বিষয়গুলো যখন আমরা নিয়ে যাই, ঠিক আছে, তখন আমাদের কাছে ওটা এই নিয়মকানুনগুলো যখন আমরা বুঝতে পারবো, তখন যদি আমরা অর্থ নাও জানি, আমাদের ক্ষেত্রে এরকম এখন অনেক হয় যে আমরা হচ্ছে দেখা গেছে যে নতুন একটা শব্দ আসছে, কিন্তু শব্দটার অর্থ জানি না, কিন্তু সেটার এই যে মাদ্দা আছে, এই যে মূল ধাতু যেটা, সেই ধাতুগত অর্থটা আমাদের জানা আছে, যার উপর ভিত্তি করে আমরা বুঝে ফেলি যেটা কী অর্থ হয়েছে। বুঝতে পেরেছেন? এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, সব কিছু একদিনে হয় না। আপনারাও ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। আমাদের মুসলিম হিসেবে আমাদের জন্য আসলে আরবি ভাষা জানা এবং শেখাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে এটা প্রাইমারি পড়াশোনার মতো। যদি আমাদের দেশীয় প্রেক্ষাপটে আসলে ওই ধরনের পাঠদান পদ্ধতি কিংবা হচ্ছে গিয়ে শিক্ষা ব্যবস্থা নাই, যার কারণে আমরা এদিক থেকে পিছিয়ে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া থাকবে যাতে করে আল্লাহ তাআলা আমাদের এটা একটা তৈরি করে দেন। যতদিন পর্যন্ত তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেরা চেষ্টা করব। বোনেরা যারা আছেন নিজেরা শিখবেন, সন্তানদেরকে ঘরে আপনি শিখাবেন। শিক্ষা ব্যবস্থা বাইরে নেই, আমাদের ঘরে তৈরি করতে তো সমস্যা নেই, তাই না? আমরা নিজেরা তৈরি করে ফেলবো। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের আজকের দার্সের মূল পড়াশোনার মধ্যে আমরা প্রবেশ করতেছি। সবাই একটু মনোযোগ দেন। এত সময় তো দেখা গেছে যে অনেকটা ছিল হচ্ছে কি মানে গল্প টল্পের মতো কিছুটা অনেকটা, হ্যাঁ। এখন কিন্তু আমাদের একাডেমিক পড়াশোনার মধ্যে প্রবেশ করতেছি। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমাদের আরবি ভাষার শব্দ পরিচিতি। শব্দ ছাড়া তো কোনো ভাষা হয় না, তাই না? সুতরাং শব্দ আমাদের লাগবে। শব্দ যেহেতু লাগবে, এটা আপনাদের জন্য যদিও একদমই সিলি একটা হচ্ছে কি বলা চলে উদাহরণের মতো, তারপর একটু দেই। সেটা হচ্ছে মানে বিল্ডিং যেভাবে তৈরি হয়, তা বিল্ডিংয়ের অস্তিত্ব আসে কিসের মাধ্যমে? ছোট্ট ছোট্ট ইটের মাধ্যমে, তাই না? এখন বর্তমানে তো আবার ব্লক দিয়ে তৈরি করে যদিও, যাই হোক আর কি, ছোট্ট কিছু অংশ তো থাকেই, তাই না? আচ্ছা, ওই রকম আর কি, হ্যাঁ। তা ছোট্ট ছোট্ট এক একটা শব্দের মাধ্যমে একটা বড় ধরনের মাকালা তৈরি হয়, এটাও এরকম, ঠিক আছে? আচ্ছা, আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে আমরা হচ্ছে তিন ভাগে বিভক্ত করতে পারবো। এক নাম্বার হচ্ছে ইসিম, দুই নাম্বার হচ্ছে ফেয়াল, আর একটা প্রকার আছে তিন নাম্বার হচ্ছে হরফ। ঠিক আছে, যে ইসিম, ফেয়াল, হরফ, এটা হচ্ছে তিনটা প্রকার। এগুলোর সাথে আপনারা পরিচিত, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট হচ্ছে কি নামটা ভিন্ন। ভাষা কেন্দ্রিকতা আমরা সব কিছুই জানি। যেমন দেখেন, ইসিম কোনগুলোকে বলবে? ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো বস্তু বা অর্থবহ কোনো কিছু বুঝায়, কিন্তু তার মধ্যে কোনো সময় থাকে না, মানে কাল কোনো থাকে না। যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোনো কাল থাকবে না। যেমন হচ্ছে কি বই, খাতা, কলম, আকাশ, বাতাস, ঠিক আছে, তারপর আরও যা কিছু আছে এই টাইপের, যার মাধ্যমে কোনো একটা বস্তু বুঝাচ্ছে, কোনো একটা পদার্থকে বুঝায়, এরকম যে কোনো নাম, যে কোনো কথা, সেটাই হবে কি একটা ইসিম। আর ফেল কোনটা? ফেল হচ্ছে ভার্ব, ঠিক আছে? ফেল কি? ভার্ব। মানে ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো কাজকে বুঝায় এবং তার মধ্যে তিন কালের কোনো একটা সময় থাকে। যেমন আমি বললাম যে আমি যাব, এখানে যাওয়ার কাজটা হচ্ছে, পাশাপাশি ভবিষ্যতে কাজটা হবে, এটাও বুঝাচ্ছে, তাই না? মোট কথা ভার্ব যেটা, ওইটাই হচ্ছে কি ফেল, সোজা কথা। আচ্ছা, হরফ কোনগুলা? হরফ হচ্ছে এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। যেমন এবং, অথবা, ইত্যাদি। এই যে কথাগুলো আছে, যেমন এবং আমি বললাম, তা এবং শব্দটা যদি হঠাৎ করে মাঝখানে এসে বলি যে এবং, আপনি তো কিছুই বুঝবেন না, তাই না? কিন্তু আমি যদি আমি শব্দটা বলি, আমি বললাম যে সবাই বসে আছে, এসে বললাম যে আমি, তাহলে আপনার বুঝতে পারবেন যে আমি নিজের সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছি, কিন্তু আমি বলে থাইমে গেছি, হ্যাঁ। তখন আমরা কি বলি? কি যা বলতে চাইছিল ওইটা বলো, তোমার সম্পর্কে কি এমন জানাতে চাচ্ছ আমাদের, ঠিক আছে, বলো এটা। কিন্তু আমরা যদি বলি এবং, তা এবং বললে কিন্তু আমরা বুঝবো না যে এবং মানে কি, আগে পরে কিছু তো থাকতে হবে, তাই না? এটা তো আর শুধু শুধু এবং হইতে পারে না, এটা আর কি। সুতরাং হরফ হচ্ছে এমন শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারবে না। মিনিংফুল ওয়ার্ড, এটাকে ইংরেজিতে কি বলা যেতে পারে? নাউন বলা যেতে পারে আর কি, হ্যাঁ। যে কোনো ওয়ার্ডই হোক না কেন, যেটা স্বাভাবিকভাবে মনে করেন কোনো একটা বস্তুকে বুঝাবে, সেখানে এবং কোনো সময় থাকবে না, কোনো একটা কাজ সংঘটিত হওয়া বুঝাবে না, ঠিক আছে, সেটাই হচ্ছে কি ইসিম। বুঝতে পেরেছেন? যেমন বই, খাতা, কলম ইত্যাদি। আমরা একটু পরে আরবি উদাহরণগুলো দেখবো, তখন বুঝে যাবো এটা, ঠিক আছে? এটা এখন যদি কি আমরা না বুঝি, সমস্যা নেই, এটা বুঝে যাবো, ঠিক আছে? নাউন আর কি। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি বুঝতে পারলাম? যে আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করে। এক নম্বর হচ্ছে ইসিম, যেটা হচ্ছে নাউন, দুই নম্বর হচ্ছে ফেইল, যেটা হচ্ছে ভার্ব, তিন নম্বর হচ্ছে হরফ, ঠিক আছে? হরফ এগুলোকে সম্ভবত কি বলে? প্রোনাউন বলে। যেমন হরফের মধ্যে যে এবং আছে, আবার মনে করেন আরও অনেক কিছু আছে, যেমন ইংরেজিতে হচ্ছে কি গো টু ঢাকা, যে গো টু এর মধ্যে যে টুটা, হ্যাঁ, এটা কিন্তু আরবিতে হচ্ছে কি হরফ, মানে দিকে যেটা বুঝাবে। তো এই টাইপের কিছু বিষয় আছে, এটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে শব্দ পরিচিতির মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে নাউন যেটা আছে, ইসিম যেটা, হ্যাঁ, এই ইসিমগুলোকে বা ফেলগুলোকেও স্বাভাবিকভাবে প্রাথমিক দুইটা ভাগে আবার বিভক্ত করা হয়, ঠিক আছে? দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়, বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে এই যে লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো দুই শ্রেণীর। কিভাবে? সাধারণভাবে পৃথিবীতে মানুষের লিঙ্গভেদে পার্থক্য তো দুইটা, তাই না? পুরুষ এবং মহিলা, তাই না? সুতরাং সেই বিবেচনায় আরবি ভাষার শব্দগুলোকেও দুই ভাগে বিভক্ত করা হয়, বুঝতে পেরেছেন? মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার কোনগুলো? পুরুষবাচক শব্দ। এর মধ্যে এখন কিছু শব্দ এরকম থাকবে যেটা আসলে বাস্তবে ওটা পুরুষ না, মানে পুরুষবাচক বা স্ত্রীবাচক না, কিন্তু সেটাকে মুযাক্কার হিসেবে ধর্তব্য করা হবে, বুঝতে পেরেছেন? যেটা আমরা একটু পরেই বুঝবো। দেখেন, পুরুষবাচক শব্দ যার আরবি ব্যাকরণিক নাম হলো মুযাক্কার। নাম্বার দুই হচ্ছে স্ত্রীবাচক শব্দ যার আরবি ব্যাকরণিক নাম হলো মুআন্নাস, ঠিক আছে? আপনারা এই কিন্তু পরিভাষা শিখতেছেন, হ্যাঁ। এই পরিভাষাগুলো কিন্তু একদম খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, এটা সহজ, তাই না? আপনার জাস্ট হচ্ছে একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে,
একটা আমরা প্রথমে 3টা পরিভাষা শিখলাম। ইসিম ফেল হরফ সর্বপ্রথম আরবি ভাষাকে 3 ভাগে ভাগ করা হয় ইসিম ফেল হরফের মধ্যে। তারপরে হচ্ছে লিঙ্গের দিক বিবেচনায় শব্দগুলোকে আবার 2টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে মুদাক্কার, একটা হচ্ছে মুআন্নাস। মুদাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দ, মুআন্নাস হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এখন কথা হচ্ছে আমরা মুদাক্কার মুআন্নাস চিনব কি করে, তাই না? মুদাক্কার মুআন্নাস আমরা চিনব কি করে? তার আগে আমরা পুরুষবাচক কিছু শব্দ দেখে নেই। দেখেন এখানে টোটাল 10টা শব্দ অর্থ আছে, ঠিক আছে? আপনারা যারা আরবি আগে মুখস্থ করে ফেলছেন তাদের জন্য অবশ্যই এখন একটু ভালো লাগতেছে হয়তো বা, তাই না, যেগুলো আপনারা এখন চিনেন। হ্যাঁ, আমি এগুলো পড়ে দিচ্ছি এবং অর্থগুলো বলে দিচ্ছি। অনেকে আছেন হয়তো বা উচ্চারণ পারেন না, ঠিক আছে? তাদের জন্য এটা আমি বলে দিচ্ছি আর কি, সবাই খেয়াল করেন। মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, তিলমিদুন ছাত্র। এখানে আধুনিক আরবিতে এই যে তলিবুন মানে হচ্ছে গিয়ে ছাত্র হিসেবে ব্যাখ্যা করা হয়, মানে বলা হয়। হ্যাঁ, তলিবুন এটার অর্থ কি? ছাত্র। তলিবুন মূলত অর্থ হচ্ছে গিয়ে অন্বেষণকারী, ঠিক আছে? তা তলিবুল ইলম মানে হচ্ছে গিয়ে জ্ঞান অন্বেষণকারী, সেখান থেকে এটার শর্ট হিসাবে বর্তমানে তলেব মানে ছাত্রই ধরা হয়। বুঝতে পেরেছেন এ আর কি। আচ্ছা, আলিমুন মানে হচ্ছে গিয়ে আলেম বা আলিমুন মানে বিজ্ঞানী, দুইটাই হতে পারে। কাতিবুন মানে হচ্ছে গিয়া লেখক, তবিবুন মানে হচ্ছে গিয়া ডাক্তার, মুহান্দিসুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার, ফাল্লাহুন অর্থ হচ্ছে কৃষক, রসামুন অর্থ হচ্ছে চিত্রশিল্পী, খত্তাতুন অর্থ হচ্ছে ক্যালিওগ্রাফার, উস্তাদুন অর্থ হচ্ছে অধ্যাপক বা শিক্ষক। চিত্রশিল্পী এবং ক্যালিওগ্রাফারের মধ্যে পার্থক্য কি আপনারা মনে হয় বুঝতে পারেন? স্বাভাবিকভাবে বাংলাতে দেখেন চিত্রশিল্পী এবং ক্যালিওগ্রাফারের মধ্যে পার্থক্যটা কোথায়? চিত্রশিল্পী যে সে হচ্ছে ছবি আঁকে, ঠিক আছে? সে ছবি আঁকে, যেমন সেখানে সে কোনো দৃশ্যের ছবি আঁকতে পারে বা অন্য কোনো কিছুর ছবি আঁকতে পারে সে। আর ক্যালিওগ্রাফার হচ্ছে যে অ্যারাবিক বা ইংরেজি কিংবা অন্য কোনো যে কোনো ভাষার মাধ্যমে অক্ষরের মাধ্যমে কি করে? সে ক্যালিওগ্রাফি করে। বুঝতে পেরেছেন? ক্যালিওগ্রাফি এটা চিত্রশিল্পীর কি একটা পার্ট, কিন্তু ক্যালিগ্রাফি এবং চিত্রশিল্পী দুইটা কি না সমান না। আচ্ছা, অনেকের মধ্যে এটা কনফিউশন হতে পারে, যার কারণে স্পষ্ট করে দেওয়া। তো এই যে পুরুষবাচক শব্দগুলা, এটা পুরুষবাচক শব্দ। এখন যত সময় পর্যন্ত আমরা স্ত্রীবাচক শব্দ না চিনবো তত সময় পর্যন্ত আমরা এগুলোকে আলাদা করতে পারবো না, তাই না? কিন্তু স্ত্রীবাচক শব্দ চেনা আমাদের জন্য একদমই সহজ। তার আগে আমরা পুরুষবাচক শব্দ চেনার পার্থক্যটা একটু বুঝে আসি, চেনার পদ্ধতিটা কি। মুদাক্কার শব্দ চেনার পদ্ধতি হলো এই সকল শব্দের শেষে গোলতা থাকে না। আমরা গোলতা সবাই চিনি তো, এই যে এখানে দেওয়া আছে দেখেন ছোট্ট করে গোলতা, ঠিক আছে? যেই সকল শব্দের শেষে গোলতা থাকে না সেগুলো হচ্ছে কি? মুদাক্কার। আমরা উপরের শব্দগুলোর দিকে লক্ষ্য করলেই সেটা দেখতে পাই। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি একটা শব্দের শেষেও কিন্তু গোলতা নেই, ঠিক আছে? এখান থেকে কিন্তু আরেকটা বিষয় বুঝে আসে, সেটা হচ্ছে এই মুআল্লিমুন শব্দের শেষে যদি আমি গোলতা দিয়ে দেই তখন কিন্তু শিক্ষক হয়ে যাবে কি? শিক্ষিকা, তাই না? আচ্ছা, এটাই আমরা এখন একটু দেখি। মুদাক্কার চেনার পদ্ধতি কিন্তু আমরা বুঝে ফেলছি, সে গোলতা থাকবে না। তার মানে কি? তার মানে গোলতা থাকলে সেটা মুআন্নাস হবে, স্ত্রীবাচক হবে। এই যে দেখেন, মুআল্লিমাতুন অর্থ হচ্ছে শিক্ষিকা, তিলমিযাতুন অর্থ হচ্ছে ছাত্রী, আলিমাতুন আলেমা, কাতিবাতুন লেখিকা, তবিবাতুন ডাক্তার, মুহান্দিসাতুন ইঞ্জিনিয়ার, ফাল্লাহাতুন কৃষানী, রসামাতুন চিত্রশিল্পী, খত্তাতুন ক্যালিওগ্রাফার, উস্তাদাতুন অধ্যাপিকা বা শিক্ষিকা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার হচ্ছে মুআন্নাস চেনার পদ্ধতি কি হবে তাহলে? আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি, সেটা হচ্ছে মুআন্নাস শব্দের শেষে একটি গোলতা থাকে। এই গোলতাটা মুআন্নাসের একটা চিহ্ন, ঠিক আছে? মুআন্নাসের চিহ্নের আরবি শব্দ হচ্ছে আলামত। তা আলামত শব্দটা তো আবার আমাদের বাংলাতেও আছে, তাই না? যে এই যে কথাটা, এগুলোর এই যে কথাটা, এই কথাটার মানে আলামত কি? তুমি যে এই কথাটা বলছো বা এই জিনিসটা যে বুঝছো, কোন আলামত দেখে বুঝছো? এটা কি কোনো আলামত আছে? এই যে কোনো আলামত আছে, আলামত শব্দটা কিন্তু কি? আরবি শব্দ। বুঝতে পেরেছেন? যেমন আমরা এই যে এখানে দেখব, যেই গোলতা এর মাধ্যমে মুআন্নাস চেনা যায় আরবি ব্যাকরণিক পরিভাষায় তাকে বলে আলামাতুল মুআন্নাস। বুঝতে পেরেছেন? যেই গোলতা এর মাধ্যমে আমরা কি করব? মুআন্নাস চিনবো, সেটাকে বলে আলামাতুল মুআন্নাস। মানে কি? মুআন্নাসের চিহ্ন, মুআন্নাস মানে তো মুআন্নাস, আর আলামত মানে আলামত, তার মানে মুআন্নাসের আলামত, ঠিক আছে? উপরের মুআন্নাস শব্দগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে প্রতিটি শব্দের শেষে একটি করে গোলতা আছে। এবার আমরা দুইটা একটু এক ফ্রেমে দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সহজ হবে। যেমন দেখেন, ডান পাশে মুদাক্কার শব্দগুলো আছে, বাম পাশে মুআন্নাস শব্দগুলো আছে, ঠিক আছে? মুদাক্কার মুআন্নাস শব্দগুলো একসাথে।
আমরা ডান পাশে যদি দেখি মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, তিলমিদুন ছাত্র, তিলমিদাতুন ছাত্রী, আলিমুন আলেম, আলিমাতুন আলেমা, কাতিবুন লেখক, কাতিবাতুন লেখিকা, তবিবুন ডাক্তার, তবিবাতুন ডাক্তার। এখানে ডাক্তার বাংলাতে যেহেতু মেল ফিমেল উভয়টাকে সেম ধরা হয়, যার কারণে কি করছি আমরা এটা সেম রাখা হয়েছে। মুহান্দিসুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়র, মুহান্দিসাতুন ইঞ্জিনিয়র, এক্ষেত্রেও একই কথা। বাংলাতে এটার কি নেই, মুদাক্কার মুআন্নাস নাই, যার কারণে আমাদের এখানে কিন্তু আরবিতে আছে। ফাল্লাহুন কৃষক, ফাল্লাহাতুন কৃষানি, রস্সামুন চিত্রশিল্পী, রস্সামাতুন চিত্রশিল্পী, এখানেও বাংলায় কি নাই, মুআন্নাস নাই। খত্তাতুন ক্যালিওগ্রাফার, খত্তাতুন ক্যালিওগ্রাফার। উস্তাদুন অধ্যাপক শিক্ষক, উস্তাদাতুন অধ্যাপিকা বা শিক্ষিকা। ঠিক আছে, এই আর কি। আপনারা এবার বলেন তো, আপনাদেরকে যদি আমি এখানে জিজ্ঞাসা করি যে এখানে কোনগুলা মুদাক্কার আর কোনগুলো মুআন্নাস, আমাদের বুঝতে কি কারো কোনো কষ্ট হবে? হ্যাঁ, আপনাদের কারো কি কোনো এখন অস্পষ্টতা আছে? বলেন, মুদাক্কার মুআন্নাস এখন কে কে চিনেন না বলেন। হুম, সহজ না একদম? আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা আমি এই বিষয়টা আবার একটু রিক্যাপ করতেছি, হ্যাঁ আরও একবার বলতেছি, সবাই খেয়াল করেন শুরু থেকে। আমাদের এখানে এই যে যেহেতু মূল আলোচনা হচ্ছে মুদাক্কার মুআন্নাস নিয়ে, ঠিক আছে, এই যে মুদাক্কার এবং মুআন্নাস, সর্বপ্রথম আমাদের বিষয় ছিল হচ্ছে যে আরবি ভাষায় সকল শব্দকে তিন ভাগে ভাগ করে। ঠিক আছে, একটা হচ্ছে ইসিম, যেটাকে মূলত আমরা নাউন হিসাবে চিনি, আর একটা হচ্ছে ফেল, যেটাকে আমরা ভার্ব হিসাবে চিনি, আর একটা হচ্ছে কি হরফ, যেটাকে আমরা কি বলে এটাকে প্রোনাউন সম্ভবত বলে, এগুলো হিসেবে আমরা চিনি। ঠিক আছে, আর বাংলাতে স্বাভাবিকভাবে আমরা দেখলেই বুঝবো যে এবং, অথবা, এগুলো আর কি। হ্যাঁ, স্বাভাবিক একটা পরিচয় হিসেবে আমরা বুঝলাম আপাতত। লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো আবার দুই শ্রেণীর। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন, এবং শুধু মুখস্থ করলে হবে না, এগুলো লিখে আপনি আজকে দার্সে কি শিখছেন, এই কয়টা বিষয় শিখছেন, এইটা শিখছেন, এটা লিখে আপনাদের হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদের পিডিএফ দেওয়া হবে, সমস্যা নাই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমাদের কোর্সের বিষয়গুলো, যদিও আপনাদের জন্য কোর্সটা ফ্রি, কিন্তু আমাদের কোর্সের কন্টেন্ট কিন্তু ফ্রি না। বুঝতে পেরেছেন? মানে এই কন্টেন্ট আমাদের গ্রুপের বাইরে সবার সাথে শেয়ার করার অনুমতি নাই। কেউ যদি শিখতে চায় তাকে আপনার এখানে নিয়ে আসবেন, আমাদের এখানে এসে শিখুক, সমস্যা নাই, কিন্তু এটা বাইরে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, যেমন এই পিডিএফ এগুলো ওই অনেকে এটা চান যে আমরা একটু কি করে নেই, প্রিন্ট করে নেই, এটারও অনুমতি নাই। মানে মোট কথা হচ্ছে আমাদের কোর্সটা আপনাদেরকে ফ্রি করানো হচ্ছে, কিন্তু কন্টেন্টগুলো আমাদের ফ্রি না। ঠিক আছে, এটাই আর কি। আপনার এখান থেকে বুঝেন না বা দেখে নেন, যা যেভাবে ইচ্ছা আপনি ইস্তেফাদা করতে পারেন, আপনি নিজে নোট করে নেন দেখে দেখে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে এটা কারো কাছে আমাদের পিডিএফগুলো বা আমাদের এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না, এগুলো সব প্রিমিয়াম। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, দেখেন লিঙ্গের দিক থেকে আরবি শব্দগুলো হচ্ছে কি দুই শ্রেণীর, পুরুষবাচক শব্দ যার আরবি ব্যাকরণিক নাম মুদাক্কার, আর একটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ যার আরবি ব্যাকরণিক নাম হলো কি মুআন্নাস। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে মুদাক্কার মুআন্নাস শব্দ আমরা কিভাবে চিনবো, এটা আমরা বুঝলাম। যেমন আমরা বড় স্লাইডটাতে দেখি, যেখানে উভয়টা একসাথে আছে, যে মুদাক্কার শব্দ হচ্ছে যেই সমস্ত শব্দের শেষে গোলতা নাই, মুআন্নাস শব্দ হচ্ছে যেই সমস্ত শব্দের শেষে গোলতা আছে। ঠিক আছে, এটা হচ্ছে মুদাক্কার মুআন্নাসের পার্থক্য। এখন কথা হইতে পারে যে ওস্তাদ মুদাক্কার মুআন্নাস আমাদের এটা পার্থক্য কেন করতে হবে? কারণ হচ্ছে আরবি ভাষায় যখন আমরা বাক্য তৈরি করতে যাব তখন প্রত্যেকটা এরকম ভিন্ন ভিন্ন হয়। বুঝতে পেরেছেন? এই যে মুদাক্কারের জন্য এক ধরনের নিয়ম, মুআন্নাসের জন্য আবার আরেক ধরনের নিয়ম। এখন এই যে নিয়ম ভিন্ন হওয়ার কারণে আমাদের আলাদা আলাদা করতে হয়। বুঝতে পেরেছেন? যেমন আমরা বাংলাতে বা অন্য যে কোনো ভাষাতে আমরা যদি বলতে চাই যে তুমি, তা তুমি বলতে আমরা জাস্ট একটা শব্দ ইউজ করি, তুমি। এটা দিয়ে কোনো একজন মেয়েকেও যদি আমরা সম্বোধন করি তাকেও আমরা তুমিই বলি, বা কোনো একজন ছেলেকে সম্বোধন করলে আমরা তুমিই বলি। কিন্তু আরবিতে কিন্তু ব্যাপারটা ভিন্ন। আরবিতে যদি একজন পুরুষকে তুমি বলি সেটার জন্য শব্দ ভিন্ন, আমরা যদি কোনো একজন মেয়েকে তুমি বলি সেটার জন্য শব্দ কি ভিন্ন। বুঝতে পেরেছেন? এই আর কি, যার কারণে আমাদের এখানেও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যার কারণে মুদাক্কার মুআন্নাস আমাদের ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এবার হচ্ছে আমাদের আর একটা বিষয়, সেটা হচ্ছে আরবি ব্যাকরণের পরিভাষায় সর্বনাম, এটাকে বলে হচ্ছে দমির। ঠিক আছে, আরবিতে সর্বনামকে বলে হচ্ছে কি দমির। যেমন কিছু দমির হচ্ছে কি, ফার্স্ট পার্সনের আরবি ভাষায় দমির হচ্ছে আনা। আমরা কিন্তু এখানে সবগুলো সিঙ্গুলার দিচ্ছি, হ্যাঁ, প্লুরালগুলো আমরা এখানে মানে প্লুরালগুলো এখানে দেওয়া হয় নাই, আপনারা শুধুমাত্র আপাতত সিঙ্গুলারগুলোই শিখবেন। কারণ ওই বহুবচন যেটা, ওটার মধ্যে আবার একটু কিছু প্যাচ আছে। ঠিক আছে, আরবি ভাষার ব্যাকরণ একটু বেশি সুবিন্যস্ত, যার কারণে প্রথম একটু হালকা দেখা গেছে মনে হইতে পারে যে এত বেশি সুবিন্যস্ত কেন।
ঠিক আছে, কিন্তু যখন আমরা শিখতে যাই তখন দেখা যায় যে অনেক মজা লাগে। হ্যাঁ, আরবি ভাষায় প্রত্যেকটা কথাকে একদম আলাদা আলাদা করে করা যায়। যেমন ওই যে ঘটনা আছে না, যে সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে বের হইছেন, তা বের হওয়ার পরে একটা পিঁপড়া কি করছে, তার স্বজাতিদেরকে বলতেছিল যে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছে, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে লুকাও, কারণ তারা অজান্তেই তোমাদেরকে পায়ে পিষে মেরে ফেলবে, তারা বুঝতে পারবে না যে তোমরা এখানে আছো, তোমরা ছোট, তোমাদেরকে দেখতে পাবে না, তাড়াতাড়ি গিয়ে লুকাও। তা সুলাইমান আলাইহিস সালাম তো আবার প্রাণীদের ভাষা বুঝতেন। তা ভাষা বোঝার পরে তিনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি আমাকে জালেম মনে করো যে আমি তোমার বংশধরদেরকে, তোমার সাথী সঙ্গীদেরকে আমি মেরে ফেলবো? তখন সে উত্তর দিচ্ছে যে আপনি তো আর ইচ্ছা করে করবেন না, কিন্তু আপনার সেনাবাহিনী তো আমাদেরকে চোখে দেখবে না, আমরা তো ছোট, যার কারণে আমি সবাইকে তাড়াতাড়ি লুকানোর আদেশ দিয়েছি। তো এখন একজনে একবার এরকম একজন আলেমকে প্রশ্ন করছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই যে পিঁপড়া, সে যে বলছিল কি যে তাড়াতাড়ি গিয়ে লুকাও, তা ওই পিঁপড়া পুরুষ ছিল না মহিলা ছিল? বুঝতে পারছেন? আপনারা কেউ জানেন এই ব্যাপারটা? সুলাইমান আলাইহিস সালামের সাথে এই যে পিঁপড়ার ঘটনা, সেই পিঁপড়া যে নেতা ছিল, সেই পিঁপড়া কি পুরুষ ছিল নাকি মহিলা ছিল? এখন এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, আবার হইতেছে কি চিন্তারও একটা বিষয়। তো এই কথা আমরা কেমনে জানবো? এই কথা কি কোথাও আছে নাকি? কোরআনে কারিমে বলছে যে একটা পিঁপড়া বলছে যে তোমরা তাড়াতাড়ি গিয়ে লুকাও, তাই না? ঠিক আছে, তো এখন আমরা আসলে কিভাবে এই বিষয়টা বুঝতে পারি? এখন সে আলেম বলছেন যে এটা তো একদম সহজ বিষয়। সহজ বিষয় কিভাবে? কারণ হচ্ছে আরবি ভাষাতে পুরুষ এবং মহিলা এটা বোঝানোর জন্য কি হয়, আলাদা আলাদা শব্দ ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? তা কোরআনে কারিমের মধ্যে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ছিল কি একটা মুআন্নাস শব্দ। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে সে একটা কি ছিল, মুআন্নাস ছিল। বুঝতে পেরেছেন? এটা হলো কি একটা মানে মজার একটা বিষয় বলা হয় যে কোরআনে এই আরবি ভাষার মুযাক্কার মুআন্নাসের ভিন্নতার ব্যাপারটাতে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে তাহলে একটু দেখি এই যে ফার্স্ট পারসন। হ্যাঁ, ফার্স্ট পারসনের আরবি ব্যাকরণিক নাম হচ্ছে আদ-দমিরুল মুতাকাল্লিম। এই পরিভাষাগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। আমরা কিন্তু সামনের ফার্স্ট পারসন বলবো না, আমরা আরবিতে প্রবেশ করতেছি, তার মানে আমরা আরবি। ঠিক আছে, এখানে কোনো অন্য কোনো কিছু বোঝানো হবে না। মানে প্রথম বোঝানোর ক্ষেত্রে যেমন এখানে ফার্স্ট পারসন লেখা হয়েছে, সামনে তো আর ফার্স্ট পারসন লেখা থাকবে না, তাই না? সেখানে কিন্তু আদ-দমিরুল মুতাকাল্লিম লেখা থাকবে। আচ্ছা, ফার্স্ট পারসন মানে যে আমরা বাংলাতে হচ্ছে প্রথম পুরুষ, তাই না? আনা, আনা মানে হচ্ছে কি আমি। এরপর যে সেকেন্ড পারসন হচ্ছে আদ-দমিরুল হাদির। হাউদের, এটাতে আংতা এবং আংতি। আংতা এটা পুরুষের জন্য, আংতি হচ্ছে কি মেয়েদের জন্য। কোনো একজন পুরুষকে যদি আমি বলি তুমি, তখন বলতে হবে আংতা। কোনো একজন মেয়েকে যদি বলি আংতি মানে তুমি, তাহলে বলতে হবে কি আংতি। থার্ড পারসন এটা হচ্ছে আদ-দমিরুল গায়েব। এটা হচ্ছে হুয়া মানে সে, আর হিয়া মানে সে। এখানে যেমন আমরা বলি কুল, তুমি বলো হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ হচ্ছে কি এক। বুঝতে পেরেছেন? তা এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তাআলা পুরুষ, নারী না, নাউজুবিল্লাহ, এমনটা আবার ভাবার কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবে যাদেরকে পুরুষ মহিলা হিসেবে কোনো কিছু হিসেবে ডিফাইন করা হবে না, তাদেরকে হুয়া বলে ব্যক্ত করা হবে। বুঝতে পেরেছেন? এটা একটা ব্যাপার, এটা মনে রাখবো আমরা অবশ্যই। আচ্ছা, মানে এর কথা আমি স্পষ্ট করে দিলাম যাতে করে আপনারা পড়তে গিয়ে এখন যখন দেখবেন যে এখানে তো আল্লাহ হুয়া ব্যবহার করা হয়েছে, তার মানে কি মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে। ঠিক আছে, তো এই ওয়াসওয়াসা কিন্তু গ্রহণ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? দমির ফার্স্ট পারসনের জন্য ব্যবহৃত হবে আনা মানে হচ্ছে আমি, আংতা আংতি অর্থ হচ্ছে তুমি, আংতা পুরুষের জন্য, আংতি মেয়েদের জন্য, হুয়া হিয়া মানে হচ্ছে সে, হুয়া পুরুষের জন্য, হিয়াটা হচ্ছে কি মেয়েদের জন্য। এখানে এই যে মুতাকাল্লিম মানে হচ্ছে গিয়া যে কথা বলতেছে, যেমন আমি কথা বলতেছি, আমি একজন মুতাকাল্লিম। ঠিক আছে, আপনারা যদি কেউ তাবলিগে গিয়ে থাকেন, সেখানে এরকম বলা হয়ে থাকে যে আজকের মুতাকাল্লিমকে, মানে আজকের কথা বলবে কে, তাই না? তা এখন মানুষ যখন কথা বলে, মানে সে যখন বলে যে আমি, তা আমি মানুষ কখন বলে? যখন সে নিজে কথা বলে। ঠিক আছে, যার কারণে বলছে আদ-দমিরুল মুতাকাল্লিম, মানে যে কথা বলে তার দমির। হ্যাঁ, তার সর্বনাম। একটা হচ্ছে হাউদের, হাউদের মানে হচ্ছে কি উপস্থিত। তা আমরা তুমি বলে সম্বোধন করি কাকে? যে আমাদের সামনে উপস্থিত না, এরকম কাউকে তো তুমি বলে আমরা সম্বোধন করি না, তাই না? যে সামনে উপস্থিত আছে তাকেই বলি, যার কারণে আরবিতে এটাকে বলা হয় কি দমিরুল হাউদের, মানে উপস্থিত দমির। আরেকটা হচ্ছে গায়েব। গায়েব মানে তো আমরা এটা বাংলা শব্দই, যে কিরে কোথায় গায়েব ছিলে এতদিন। তা কোথায় গায়েব ছিলি এতদিন, তাই এটা তো আমরা বুঝতেই পারতেছি যে অনুপস্থিত, তার মানে সে, আমরা সে বলে সম্বোধন তাকেই করি যে কি অনুপস্থিত আছে, আমাদের কাছ থেকে দূরে আছে। ঠিক আছে, যে তোমার বাবা কেমন আছেন, তিনি কি ভালো আছেন। ঠিক আছে, এই যে সে তিনি এগুলো কিন্তু একই। হ্যাঁ, আরবিতে হচ্ছে হুয়া হিয়া দুইটাই শব্দ ব্যবহার করা হয়, কিন্তু বাংলাতে দেখা গেছে সে, তিনি, তারপর আরও কত কিছু, হ্যাঁ, মানে আঞ্চলিক যে সমস্ত শব্দগুলো আছে, তাই না? তারপর হচ্ছে আবার তুমির ক্ষেত্রে আমাদের বাংলাতে কয়েকটা শব্দ আছে, তিনটা শব্দ। একটা হচ্ছে তুই, তুমি, আপনি, কিন্তু আরবিতে হচ্ছে সবগুলো কি একই। বুঝতে পারছেন? আংতা আংতি, এই আর কি।
তবে বাংলা ভাষার এই জিনিসটা আমার আবার খুব ভালো লাগে, মানে এই যে তুই তুমি আপনি, এই যে তিনটা সম্বোধন হাউদরের ক্ষেত্রে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, তাই না? এটা তুই তুমি আপনির মাধ্যমে কেমন যেন পরস্পরের মধ্যে সম্পর্কের গভীরতা, দূরত্ব, তারপরে হচ্ছে তাদের বর্তমান অবস্থা কেমন বিরাজ করতেছে, অনেক কিছু বুঝে ফেলা যায়, তাই না? এটা খুব ভালো লাগে এটা আমাদের কাছে। তবে আরবি ভাষাতে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আরবি ভাষাতে কি এই সম্মানের ব্যাপারটা নাই? মানে আমরা এখানে যেভাবে একজন সম্মানিত ব্যক্তিকে হচ্ছে কি বলতে পারি যে আপনি, তা আরবি ভাষাতে কি এরকম কোনো কিছু নাই? আছে। আরবি ভাষাতে কি, সেটা হচ্ছে আরবি ভাষাতে সম্মান বোঝানোর ক্ষেত্রে তখন বহু বচন ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন কোরআনে কারিমের মধ্যে আছে না যে ওয়াকুল নাদখুলু ইয়া আদম, যে ওয়াকুল নাদখুলু, ঠিক আছে, বা ওয়াকুল না, আমি বললাম। কোরআনে কারিমে অনেক জায়গায় দেখবেন যে বহু বচন ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থ উঠানো হচ্ছে এক বচনের, যেটা আল্লাহ তাআলার ক্ষেত্রে হয়। যেমন আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে অনেক জায়গায় বহু বচন শব্দ ব্যবহার করছেন, যেটার শাব্দিক অর্থ হয় আমরা, কারণ আল্লাহ তাআলা তো এক, তাহলে আমরা হইলো কোত্থেকে? সেটা আরবি ভাষার কি ব্যাকরণই কি, সেটা হচ্ছে আপনি বোঝানোর ক্ষেত্রে তখন বলা হবে বহু বচন। যেমন আংতায়ের বহু বচন হচ্ছে আংতুম, ঠিক আছে, আর আংতির বহু বচন হচ্ছে আংতুন না। এগুলো আমরা পড়ি নাই, এটা আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা পড়বো ইনশাআল্লাহ। যেমন তখন বলা হবে, আমরা অনেক সময় বলি না, যেমন এটা কিন্তু বাংলাতেও আমরা এই সম্মানটা দেই, যে কখনো কখনো কে একজন কি বলে যে ভাই আমার তো এই অবস্থা, তা আপনার কি অবস্থা? কবে আপনার তো কোনো কিছু, আপনারা তো ভাই আপনারাই, আপনারা তো আপনারাই মানে কি? আপনারা বলতে কি আপনি এখানে অনেক দুজনকে বুঝাচ্ছেন? একজনকে বুঝাই কিন্তু, তাই না? তা আরবি ভাষাতেও কি এরকম বহু বচন বলে তাদেরকে আপনি সম্বোধনটা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের আজকের টোটাল যেই পড়াশোনা। আমরা কিন্তু অলরেডি হচ্ছে দার্সের শেষ পর্যায়ে। আমাদের পিছনে বিষয়টা আমি একবার রিভিশন দিয়েছি, যার কারণে দ্বিতীয়বার তো আর প্রয়োজন নাই। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আজকের পড়া, বুঝতে পেরেছেন? এবার হচ্ছে আমরা একটু হোমওয়ার্কটা দেখে নেই। আপনাদের বাড়ির কাজ, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সকল শব্দ ও দমিরগুলো ভালোভাবে মুখস্থ করবেন। তারপর হচ্ছে মুদাক্কার ও মুয়ান্নাসের পার্থক্য বুঝা, ঠিক আছে? কোন শব্দটা মুদাক্কার, কোন শব্দটা মুয়ান্নাস, এইটা বুঝতে হবে, ঠিক আছে? যে মুদাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, এখানে কি সংজ্ঞা লেখা হয়েছে এটা আমার আপনাদের থেকে জানা কোনো উদ্দেশ্যই না। আপনি মুদাক্কার মুয়ান্নাস বুঝতেছেন কিনা, কোনটা মুদাক্কার হয়েছে কোনটা মুয়ান্নাস হয়েছে, এই বিষয়টা বুঝেন কিনা, এটা হচ্ছে আমার বোঝার উদ্দেশ্য, ঠিক আছে? ইসিম ফেল হরফ কোনটা কাকে বলে এটা বুঝেন কিনা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বোঝার উদ্দেশ্য। শব্দগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। শব্দগুলো মুখস্থ করবেন, মুখস্থ করে খাতায় লিখবেন, খাতায় লিখে দেন হচ্ছে সেটা আপনাদের জমা দিতে হবে। আপনাদের যে কমিউনিকেশন গ্রুপ আছে না, আপনারা সবাই কি কমিউনিকেশন গ্রুপে যুক্ত হয়েছেন? হ্যাঁ, আপনাদের ভাই এবং বোনদের জন্য আলাদা ডিসকাশন গ্রুপ আছে, বুঝতে পেরেছেন? আপনারা সেই ডিসকাশন গ্রুপে যুক্ত হবেন, ঠিক আছে? সেই ডিসকাশন গ্রুপে যে মেইন আপনাদের যেই গ্রুপে যুক্ত আছেন, যে বি থ্রি মানে হচ্ছে কি ব্যাচ 3, বি3 এর এই যে বেসিক আরবিক ফর বিগিনার্সের যে প্রধান যে গ্রুপটা, ওই গ্রুপে পিন কমেন্ট যেগুলো আছে ওগুলো দেখবেন, ওর মধ্যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আপনার ওখান থেকে আলাদা আলাদা গ্রুপে, ভাইরা ভাইদের গ্রুপে, বোনরা বোনদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ওইখানে আপনাদের হোমওয়ার্ক জমা দিতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের কারো যদি কোনো ধরনের জিজ্ঞাসা করা থাকে, সেই জিজ্ঞাসাগুলো আপনাদের ওখানে আপনারা করতে পারবেন, বুঝতে পেরেছেন? পাশাপাশি বোনদের মধ্যে বা ভাইদের মধ্যে আপনারা নিজেরা যদি কোনো মুযাকারা করতে চান, পরস্পর হচ্ছে থাকে না এরকম কিছু ডিসকাশন করার প্রয়োজন হচ্ছে, বা আপনারা একটা পড়া পড়ছেন, এখন বোনেরা চাচ্ছেন সবাই মিলে একটু মুযাকারা করতে, তখন আপনারা ওখানে গ্রুপ কলের মাধ্যমে প্রবেশ করে আপনারা পরস্পরে কি করতে পারেন, পড়াটা একজন আরেকজনে শুনাইতে পারেন। এর মাধ্যমে করে আপনাদের সেই পড়াটা ভালোভাবে কি হবে, আয়ত্ত হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আগামী দার্সে পড়া হচ্ছে বাক্য গঠন। আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ বাক্য গঠন করা শিখে ফেলবো। তারপর হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্যটাও শিখে ফেলবো। মান মানে হচ্ছে গিয়ে কে, হ্যাঁ, তুমি কে, আমি কে, নাকি নাকি আমি কে তুমি কে, কোনটা স্লোগান কি ছিল? তুমি কে আমি কে, না আমি কে তুমি কে? আবার তো জুলাই চলে আসছে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা আমরা ইনশাল্লাহ আগামী দার্সেই কি করতে পারবো, আরবিতেই বলতে পারবো যে আমি কে তুমি কে, তারপরে যেটা আছে রাজাকার রাজাকার। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা সেটা একটু করতে পারবেন। আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যার তার যে ইচ্ছে সাথে সাথে মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবেন না, তখন একটা ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হবে। ভাইদের জন্য যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি হচ্ছে গিয়া তারপরে ভাইদের এটা বলবো যে আপনি নাম বললে আপনি মাইক অন করে কথা বলবেন, ঠিক আছে?
আর বোনেরা এই এখানে যেটা আছে মানে মেসেজ যে বক্স, আপনার মেসেজ বক্সে একটু লিখে প্রশ্ন করবেন, হ্যাঁ, কারো কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে। আচ্ছা, ভাইরা হ্যান্ড রাইজ করতে পারেন, আমি মাইকটা অন করে দিচ্ছি, আমি নাম বললে আপনারা ই করবেন। আচ্ছা, এখানে শব্দার্থ মুখস্থ আপনাদের যে শিট দেওয়া হয়েছিল ওটা তো আগে দিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে হচ্ছে আপনারা আগে মুখস্থ করতে পারেন। আজকে আপনাদের সব মুখস্থ করতে হবে না, আজকে আপনাদের মুখস্থ হচ্ছে এই যে এখানে যে কয়টা আছে, এই যে এই কয়টা, এখানে কয়টা শব্দ আছে বলেন তো? সব একটু মিউট করে ফেলেন, কাউকে তো এখনো অনুমতি দেওয়া হয় না, আপনারা আনমিউট করছেন কেন? আচ্ছা, হ্যাঁ দেখেন এখানে টোটাল কয়টা শব্দ আছে? শব্দ কিন্তু এখানে 10টা, বুঝতে পেরেছেন? লাস্টে শুধুমাত্র তা যুক্ত করবেন, মানে মুখস্থ করতে তো আপনাদের 20টা করতে হচ্ছে না, মুখস্থ 10টা করলেই বাকি 10টা হয়ে যাচ্ছে, তাই না? এটা আর কি, মূলত শব্দ তো 20টাই, কিন্তু দেখতে তো আসলে মনে হচ্ছে কয়টা, 10টাই। এটা মুখস্থ করতে আশা করি তেমন কোনো কষ্ট হবে না, কারণ আজকে আপনাদের তো পড়া এটাই। আর হচ্ছে এই দমিরগুলো আপনার মুখস্থ করবেন টোটাল, এটা তো আমরা সহজই আনাং দাংতি হুয়া হিয়া, ঠিক আছে, এটা আপনার মুখস্থ করবেন এই। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের মধ্যে দার্স নং এবং আপনাদের নাম লিখে তারপরে জমা দিতে হবে, হ্যাঁ? আপনাদের কিন্তু শেষে পরীক্ষা হবে, পরীক্ষায় যারা 70% মার্কস পাবেন শুধুমাত্র তাদেরকেই সার্টিফিকেট দেওয়া হবে, বুঝতে পেরেছেন? আদ্রাসায়ের সার্টিফিকেট কিন্তু অবশ্যই ভ্যালুয়েবল, এখান থেকে জাস্ট আপনি একটা দার্স মানে কোর্স করলেন আর আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন না। আপনি কি মানে কোর্স করার পরে আপনাকে থেকে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় 70% মার্কস আপনার পেতেই হবে, এটা পাওয়ার পরে আপনি সার্টিফিকেট পাবেন, এছাড়া আপনি সার্টিফিকেট পাবেন না, বুঝতে পেরেছেন? যাতে করে এটা দেরাসায়ের সার্টিফিকেট, তার মানে এটাকে বোঝা যায় যে এটা 70% মার্কস পেয়েই হচ্ছে কি আপনি সার্টিফিকেটটা পাইছেন। জাস্ট এমন না যে যুক্ত হয়েছিলাম দার শেষে পরীক্ষা দিয়েছি, পারি আর না পারছি আমাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, এটা হবে না, বুঝতে পেরেছেন? এটাই আর কি। তা আমাদের যতদিন পর্যন্ত ওয়েবসাইট তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ম্যানুয়ালি এটা করতে হচ্ছে, ঠিক আছে? এরপরে যখন আমাদের ওয়েবসাইটটা হয়ে যাবে তখন ওখানে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন যে কার মার্কস কত, কি কে কত পাইছেন, কিভাবে কি হয়েছে ইত্যাদি, এটা সব কিছু তখন হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের কারো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, কারো কোনো ধরনের কোনো প্রশ্ন নেই? আচ্ছা, হাসিবুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করেছেন, জি আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের অ্যাডভান্স ক্লাসগুলো কবে হয় উস্তাদ? আচ্ছা, আমাদের অ্যাডভান্স কোর্স হচ্ছে বছরে 2টা ব্যাচ হয়, এর মধ্যে ব্যাচ 2 সমাপ্তের পর্যায়ে আর ব্যাচ 3 শুরু হবে সম্ভবত আগামী মাস থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা আর কি। জি উস্তাদ। আর এই যে ফ্রি ব্যাচটা আছে, এই ফ্রি কোর্সটা এটা প্রায় সময় হয়, যেমন আমাদের সময় অনুযায়ী আর কি, হ্যাঁ? এখন যেভাবে আমরা একটা সময় জি পেয়েছি, যেমন আমি তো বর্তমানে মিশরে আছি, তা আমাদের আল আজহারের বাৎসরিক পরীক্ষা, আমাদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা সমাপ্ত হলো গত মাসে, তো এটা হওয়ার পরে এখন আমাদের একটা লম্বা ছুটি, প্রায় দীর্ঘ 4 মাস আমাদের ছুটি, তাই দীর্ঘ সময়ে যেহেতু ছুটি সেই হিসাবে মনে করেন আপনাদের জন্য এটা আয়োজন করা। দেখা গেছে যে এই কোর্সের শেষের দিকে, ঠিক আছে, মানে এই ব্যাচের যখন জি বা আমাদের ছুটিটা শেষ হয়ে যাবে তখন দেখা গেছে যে আরো 1 মাস পরে এরকম আরো একটা ব্যাচ আসতে পারে, মানে এই ফ্রি এটা, ঠিক আছে? এটা স্বাভাবিকভাবে সময় যখন আমরা পাবো তখন এটা চলতে থাকবে স্বাভাবিকভাবেই, এটাই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না উস্তাদ। আচ্ছা, আচ্ছা, বোনদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু মেসেজ বক্সে একটু কষ্ট করে লিখে দেবেন, আপনাদের জন্য যেহেতু এখানে মাইক অন করে কথা বলার সুযোগ নেই। আচ্ছা, একজন বলছেন মুদাক্কার শব্দের লাস্ট হরফের আগেরটা জবর হবে কি জের হবে সেটা কেমনে মনে করবেন? আচ্ছা, জবর হবে না জের হবে, এটা কোথায় কি হবে এটা আপনাদের এখন মনে রাখার কোনোই দরকার নেই, এটা মনে রাখার চেষ্টাও করা যাবে না, আপনাদের এখন জাস্ট মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? এই যে কা তিবুন, এখানে আলিমুন, ঠিক আছে, মুআল্লিমুন, এখানে কি আসলে শেষের হরফে কি হবে, তার আগের হরফে কি হবে, কোথায় কি হবে, কেন হবে, কখন হবে, এগুলো কোনো কিছুই এখন আপনাদের মনে রাখার কোনো বিষয় না, এটা আপনারা এখন জাস্ট মুখস্থ করবেন, ঠিক আছে? মুআল্লিমাতুন, এখানে মাতে আমরা জবর দিছি, তার মানে সমস্ত জায়গায় কি জবর হবে? যে গোলতায়ের আগে সব জায়গায় জবর জবর দেখা যাচ্ছে, কারণ সব জায়গাতেই কি আমাদের জবর দিতে হবে?
নাকি জবর দিতে হবে না, ঠিক আছে, এই বিষয়টাও আপনাদের মুখস্থ করার কোনো কিছু নাই, মানে মনে রাখার কোনো কিছু নাই, বা এটা বোঝার কিছু নাই যে কখন দিব আমরা। এখন আপনাদের জাস্ট মুখস্থ, বুঝতে পেরেছেন? আপনারা যখন বুঝতে যান, মানে ভাষার একটা ব্যাপার কি দেখেন, বাংলা ভাষা আমরা কিন্তু আগে মুখস্থ করছি, ঠিক আছে, তা মুখস্থ করার পরে পরবর্তীতে হইতেছে কি আমরা তার ব্যাকরণ বুঝে আসছে বা ইত্যাদি অনেক কিছু বুঝে আসছে, ঠিক আছে, যার কারণে এটা বোঝার যদি আগে ট্রাই করেন তাহলে আপনাদের মুখস্থ হবে না, ভাষাও বোঝা হবে না, কারণ এখন তো আমরা ভাষার সাথে এখনও মানে পরিচিত না, তাই না? ভাষাটার সাথে আপনারা আগে পরিচিত হবেন, আর 10-20টা 100-200-300 শব্দ মুখস্থ করবেন, মুখস্থ করার পরে আস্তে আস্তে হচ্ছে গিয়ে ভাষার শব্দার্থের প্যাটার্ন আপনাদের আস্তে আস্তে বুঝে আসা শুরু করবে, ঠিক আছে, তখন আমি আপনাদের যদি একটা নিয়ম বলে দেই, আপনি তখন ওই দেখা গেছে যে 300 শব্দের মধ্যে দেখা গেছে যে 150 শব্দের উপর সেটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, বুঝে যাবেন যে আচ্ছা বিষয়টা এরকম। কিন্তু এখন যদি আমি আপনাদের একটা নিয়ম বলতে চাই, আপনাদের কাছে শব্দভাণ্ডার আসেই মাত্র 10টা, আপনি কয়টার উপরে এটা অ্যাপ্লাই করবেন, তাই না? তখন দেখা গেছে যে একটা প্যাচ লেগে যাবে, যার কারণে ভাষা শেখার, নতুন ভাষা শেখার নিয়ম হচ্ছে আগে ব্যাকরণ না, আগে ভাষা, ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের ব্যাকরণ, ঠিক আছে, আগে আপনারা ভাষা শিখবেন। আপনারা এই যে ব্যাচের মধ্যে, এই কোর্সের মধ্যে দেখবেন আমি কিন্তু ব্যাকরণ শিখাবো, কিন্তু আপনার টেরই পাবেন না যে আমরা ব্যাকরণ শিখতেছি। আপনারা দেখবেন যে আমি ভাষা শিখে ফেলছি, পরে গিয়ে দেখবেন যে আচ্ছা তাহলে এই ব্যাকরণ শিখে ফেলছি আমরা, এরকম একটা অবস্থা হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এটাকে বলে হচ্ছে ইক্লেকটিক পদ্ধতি, এটা একটা আধুনিক পদ্ধতি ভাষা শেখার, ঠিক আছে, এখানে হচ্ছে মানে ভাষা শিখতে শিখতে ব্যাকরণ অটোমেটিক শিখে ফেলবেন, এটা আর কি। কারণ ব্যাকরণ আগে শিখাইতে গেলে ভয় লেগে যায়, আল্লাহ ব্যাকরণ মানে বিষয়টা একটু কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, তাই না? মনে রাখা যায় না, এই সেই সংজ্ঞা মুখস্থ করো, সেটাকে আবার উদাহরণ দাও, খুব কঠিন একটা অবস্থা, যার কারণে এত কষ্ট আপনাদের করতে হবে না, আপনার স্বাভাবিকভাবে এমনিতে ভাষা শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কোন কোন দিন দার্স হবে ইত্যাদি এগুলো সব কিন্তু আপনাদের গ্রুপে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে, আপনারা তারপরও বারবার খালি প্রশ্ন করেন, হ্যাঁ, যে কবে দার্স হইবে, কয়টায় দার্স হবে ইত্যাদি আরও অনেক কিছু। আপনারা একটু কষ্ট করলে আমাদের গ্রুপে যে পিন মেসেজগুলো আছে না, ওগুলো একটু দেখে নেবেন, ওখানে দেখার পরে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন পড়ে তখন আপনি জিজ্ঞাসা করবেন, সব কিছুই আছে। এর মানে এটা না যে জিজ্ঞেস করা নিষেধ, জিজ্ঞেস করবেন অবশ্যই, কিন্তু আপনি যদি একটু কষ্ট করে দেখে নেন তাহলে দেখা গেছে যেখানে যারা দায়িত্বশীল আছে তাদের একটু কষ্টটা কম হলো, তাই না? কারণ একই প্রশ্ন যখন আসলে 10-20 জন করতে থাকে বারবার, ওটা লিখে দেওয়ার পরে তখন একটু স্বাভাবিকভাবেই একটু কেমন কেমন লাগে, যে এটা সহজ একটা বিষয়, কেন বারবার এভাবে জিজ্ঞাসা করা হচ্ছে, এই আর কি। যে কিন্তু 20 জন যদি একটু কষ্ট করে নিজের 1 মিনিট সময় ব্যয় করে সেটা দেখে নেয়, তাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, ভাইদের মধ্যে আর কারো কি কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, হাসিবুল্লাহ ভাই আপনি আবার হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন নাকি এটা লোয়ার করে দেব? আচ্ছা, মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ক্লাসটাতে শুরু থেকে জয়েন করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, জি অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এটা জানি যে কুরআন তিলাওয়াত বা পড়ার সময় হচ্ছে উযু থাকা আবশ্যক। এখন আমি যখন ক্লাস করলাম কিছু আরবি শব্দ বা অর্থ আপনি যেগুলো বললেন জি লেখার চেষ্টা করব, তো আমার কি এই ক্লাসগুলো করতে উযু থাকাটা কি আবশ্যক আবশ্যক নাকি আবশ্যক নয়? আচ্ছা আচ্ছা, এটা চমৎকার প্রশ্ন করছেন, এটা অনেকেরই হয়তো বা এই ধরনের প্রশ্ন মনের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। এটার ব্যাপারটা হচ্ছে আরবি মানে অজু থাকাটা এটা আরবির জন্য আবশ্যক না, এটা হচ্ছে কোরআনে কারিমের জন্য, ঠিক আছে। আপনি যখন কোরআনে কারিম স্পর্শ করবেন এটাই শুধুমাত্র অজু ছাড়া স্পর্শ করা নিষেধ, এছাড়া অন্য কোনো আরবি অজু ছাড়া স্পর্শ করা নিষেধ না। তবে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে কি, আপনি এখানে কোরআনের ভাষা শিখতে বসতেছেন, ঠিক আছে, তা সেই হিসাবে স্বাভাবিকভাবেই এখানে শয়তান এসে আপনাকে কি করবে, ওয়াসওয়াসা দিতে থাকবে, তাই না? সুতরাং এক্ষেত্রে ওলামাই কেরাম বলেন যে আমরা যখন কেউ এলম শিখতে বসবো, আমাদের এটা এলমের আদব হচ্ছে আমি পাক পবিত্র হয়ে বসবো, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনারা অজু করে বসাটা উত্তম, কিন্তু এটা আপনার জন্য আবশ্যক না। আপনি যদি অজু ছাড়া আরবি লিখেন, আরবি পড়েন, আরবি স্পর্শ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা কোরআনে আয়াত হওয়া যাবে না। অজুর ব্যাপারটা শুধুমাত্র কোরআনের আয়াতের জন্য বিশেষ, বুঝতে পেরেছেন? অন্য কোনো আরবির জন্য না। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা আচ্ছা, বোনদের মধ্যে প্রশ্ন জমা হয়েছে মনে হয় অনেক। এই কোর্সের শেষে আমাদের দিক নির্দেশনা দিলে ভালো হয়।
আচ্ছা, অ্যাডভান্স অ্যারাবিক কিভাবে শিখতে পারি? আমাদেরই অ্যাডভান্স অ্যারাবিকের আছে, যদিও এই কোর্সটা মূলত ওটার জন্য না, এটা হচ্ছে এমনিতেই আপনাদের সাথে একটু পরিচিত হওয়া, পাশাপাশি হচ্ছে এই যে একটা কথা বললাম না যে আরবি ভাষা শেখার যে একটা ভয় কাজ করে যে আসলে আমরা আরবি ভাষা শিখতেই পারবো কিনা। ঠিক আছে, এটা অনেক সময় মনে হয় যে আমরা শিখতেই পারবো না, এত কঠিন একটা ভাষা, মানে শুনতেও কিছুই বুঝি না ইত্যাদি যে বিষয়টা, এটা একটা ভয় যাতে আপনাদের মন থেকে দূর হয়ে যায়। ঠিক আছে, এটা অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একদম পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের আছে আলহামদুলিল্লাহ, এটা পেয়ে যাবেন আপনারা আস্তে আস্তে। ব্যাচ 3 ব্যাচ 2 বুঝিনি, মানে হচ্ছে এটা হচ্ছে আপনাদের ব্যাচ 3 চলতেছে, এর আগে আরও দুটো ব্যাচ হয়েছে, এটা আর কি, মানে বেসিকের। আর অ্যাডভান্স যে কোর্সটা আছে ওটার ব্যাচ 2টা হয়েছে মাত্র এখনো পর্যন্ত, আর তৃতীয় নাম্বার ব্যাচের এডমিশন এখনো শুরু হয় না, এটা আগামী মাসে শুরু হবে, এটা আর কি। আচ্ছা, জি অ্যাডভান্স কোর্স এটা পেইড, অ্যাডভান্স কোর্সে কমপ্লিট কোর্স অ্যারাবিক এর উপর বেসিক, জি অ্যাডভান্স ওটা বেসিক টু অ্যাডভান্স, ওখানেও এই যেগুলো আছে এগুলো শুরু থেকেই আরও কিছু বিস্তারিত আকারে আসবে আর কি। ইউটিউবে কিছু প্রশ্ন আসছে, আচ্ছা ইউটিউবে প্রশ্ন আসছে না, আচ্ছা ওটা একটু পরে দেখতেছি আমরা, এখানেরটা একটু দেখে নিচ্ছি আগে। সোশ্যাল মিডিয়াতে নেই, টেলিগ্রামে কি জানানো হবে অ্যাডভান্স কোর্স সম্পর্কে? আচ্ছা, আমাদের যেই টেলিগ্রামের যেই চ্যানেলটা আছে না, ওই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের একাডেমির যত আপডেট আসুক না কেন, এটা সোশ্যাল মিডিয়ার অন্য যে কোনো যে সোশ্যাল প্রোফাইলগুলো আছে পাশাপাশি এখানেও সব কিছুই থাকবে, সব সময় থাকবে, এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং দার্স সব সময় যেদিন দার্স থাকবে এরকম রাত 9টা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। অ্যাডভান্স কত দিনের কোর্স এবং ফি যদি জানা যেত? আচ্ছা, অ্যাডভান্স কোর্স এটা হচ্ছে 4 মাসের এবং ওটার ফি হচ্ছে 2500 টাকা, বুঝতে পেরেছেন? মানে একদমই সামান্য রাখা হয়েছে যাতে করে সবাই এখানে একটা মানে যুক্ত হওয়ার অবস্থা তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, মানে এই দার্স ইত্যাদি আপনাদের যদি দার্স সম্পর্কে কোনো পরামর্শ থাকে সেটা একটু আপনারা জানাতে পারেন, মানে দার্স কেমন লাগলো, বা হচ্ছে দার্সের কোনো কিছু উন্নত করতে হবে কিনা, বা এইটা একটু সমস্যা মনে হচ্ছে সেটা যদি একটু পরিবর্তন করে দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে, এটা আপনারা জানাইতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমরা মাজলিস শেষের দোয়া পড়ে দার্সটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের পরিচিত জনদের মধ্যে এটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এটা একটা আপনাদের জন্য সাদকায়ে জারিয়ার মতো। হ্যাঁ, এটা স্বাভাবিক, যেহেতু এখানে আসলে কোনো ধরনের কোনো ফি নেওয়া হচ্ছে না বা কিছুই হচ্ছে না, পরিচিত জনদের এখানে শেয়ার করে দিলে তারা এখান থেকে একটা শব্দ যদি শিখতে পারে, এটা আসলে আপনাদেরও সব, আমারও সব, তাই না? দিন শেষে এটা নিয়েই তো আমাদের জিন্দেগি, দুনিয়ার তো কিছুই থাকবে না আমল ছাড়া। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই মাজলিস শেষে দোয়া পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।